ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال الله تبارك وتعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تبارك وتعالى وإذا القبور بعثرت وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আমরা সবাই প্রাণ খুলে মহব্বতের সাথে
আমরা সবাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। জবান খুলে আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله ونبي में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबन की बरलाने वाला बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह। एक जने जुबान बंद रखबा ना सभी আমরা পড়ি সুবহানাল্লাহ सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী সুজানগর ইউনিয়নের অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলার বুলারকান্দি দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 19 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ বুধবারের বর্তমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক কৈশোর পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মায়া করে আজকের মুবারক মজলিসে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে প্রত্যেকে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি প্রশংসা করলাম কার? বড় করে প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা যদি করি আল্লাহ আমরার প্রতি খুশ হইবা না বেজার হইবা? এজন্য আবার আওয়াজ করি আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহর ঘোষণা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার যে বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার নিয়ামত আর বাড়াইয়া দান করব। বড় করে সুবহানাল্লাহ কাকা। আর যে আমার নিয়ামত হইয়া আমার শুকর আদায় করলো না,
আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না। ও আমার বান্দা, তুমি শুনিয়া রাখো, আমি আল্লাহ যত নিয়ামত তোমারে দিছি, আমার শুকর আদায় না করার কারণে আমি আল্লাহ সব নিয়ামত তোমার কাছ থেকে উঠাইয়া নেই। এই জন্য সময় সুযোগে আমরা আল্লাহর শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। সবে হকা শুকর আদায় করবা তো ইনশাআল্লাহ। আরে ভাই, আল্লাহর শুকর আদায় করলে আমার আল্লাহ অত খুশি হন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর শুকর আদায় করার লাগিয়া আল্লাহর জিকির আজকার করে, আল্লাহরে ডাকে, আমার আল্লাহ অত খুশি হইন। খুশি হইয়া বান্দারে কইন, ও আমার বান্দা, তুই খেনে আমারে ডাকস। বড় করে সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, এটা কোরআনের আয়াত। আমরা যদি আল্লাহরে বেশি বেশি ডাকি, আল্লাহর বান্দা উদউনি, তুমি আমারে ডাকো। তুমি যে সময় আমারে ডাক পায়, ও আমার বান্দা, তুমি আমারে ডাকতে দেরি হইব, আমি আল্লাহ তোমার ডাকো সাড়া দিতে দেরি করতাম না। বড় করে একবার সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই হল, ও সুজানগর বুলাখান্দির মুসলমান হল, আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান আমাদের প্রতি। এক হিন্দু বেটা সারা জীবন ইয়া সনম হইয়া দেবতারে ডাকে। উদ্দেশ্য হইল তার দেবতারে ডাকতে আছে, তার বাচ্চা হইল অসুস্থ, বাচ্চাটার বেমার সম্বর লাগিয়া ইয়া সনম হইয়া এমন ভাবে ডাকতে আছে, হঠাৎ সেই ব্যক্তির জবান থেকে বাহির হয়ে গেল ইয়া সামাদ। সাথে সাথে আওয়াজ শুনে খেয়ে জানি জবাব দে, ও আমার বান্দা, তুই খেলে আমারে ডাকো। আল্লাহু আকবার। যেই মাত্র ব্যক্তি আওয়াজ শুনল, হইল বুঝলাম না, হে সারা জীবন আমি সনম হইয়া ডাকিলাম, কোন জবাব পাইলাম না, হঠাৎ বলি আমার জবান থেকে বাহির হয়ে গেল ইয়া সামাদ। সাথে সাথে আমি জবাবটা পাইলাম, হে আমার জবাবটা দিলাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। ও আমার গোলাম, যদিও তুই আমারে আল্লাহ মানুষ না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করস না, তারপরেও তো তুই আমার গোলাম, তারপরেও তো তুই আমার বান্দা। সারা জীবন তুই সনম হইয়া দেবতারে ডাকতে আসো, হঠাৎ যে সময় তুই আমারে ডাকতে লাইছস, আমার নাম হইল সামাদ। ও ভাই, আমার আল্লাহর এক সিফতি নাম হইল কি? বড় করে হোক সামাদ। আল্লাহ পাকের এক সিফতি নাম হইল সামাদ। আমরা সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়ি, সূরা ইখলাসের মধ্যে আছে, আমার সাথে আপনারা সবাই পড়কা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হে নবী আপনি বলুন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইলাহ। আমরার আল্লাহ কয়জন? সবে হোকা আমরার আল্লাহ কয়জন? আমার নবী আপনি বলুন, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হইলাম স্বনির্ভরশীল খোদা। ও ভাই, এই আয়াতের মধ্যে সামাদ শব্দের অর্থ হইল স্বনির্ভরশীল খোদা। অর্থাৎ দুনিয়ার জমিনও অনেক আছে আল্লাহ মানে না, 300 দেবতার পূজা করে, বিভিন্ন গুলার পূজা করে, যার পূজা করে নিজ হাতে বানাইয়া মূর্তি বানাইয়া পূজা করে, নিনা করে না। আমার আল্লাহ আয়াত দ্বারা জানাইয়া দিলা, ও দুনিয়ার মানুষ, আমি এমন এক খোদা, আমি তোমাদের এমন এক রব, আমারে খাড়া করা লাগে না, খাড়া করতে হইলে টিক দেওয়াও লাগে না। আল্লাহুস সামাদ, আমি হইলাম স্বনির্ভরশীল খোদা। সামাদ অর্থ হইল স্বনির্ভরশীল খোদা। আল্লাহ পাকের 99টা সিফাতি নাম আছে, এই নামের মধ্যে একটা নাম হইল সামাদ। যেই সময় বুলিয়া তার মুখ দিয়া সনম শব্দের পরিবর্তে সামাদ শব্দ হইছে, ও ভাই আমি আপনার জিজ্ঞাসা করি, এই আল্লাহর বান্দায় ইচ্ছা করি রাখছে না ভুল ক্রমে আইছে? বুঝছেন আমার কথা? ভুল ক্রমে তার জবান দিয়া বাহির হইছে। আমার আল্লাহ তোর ডাকো সাড়া দিয়া হয়, তুই আমার ডাকস কেনে? তুই আমার কাছে তোর মনের বেদনা খুলিয়া খ। ওই আল্লাহ, যেহেতু তুমি আমার ডাকো সাড়া দেরাইছো,
আমার বাচ্চা গুতা অসুস্থ, আমার বাচ্চার তুমি বেমার কমাইয়া দেও। আমার আল্লাহ হইল আমার গোলাম, তুমি বাড়ির মধ্যে যা গিয়া দেখ তোর বাচ্চার বেমার রে আমি আল্লাহ কমাইয়া দিলাইছি। এই নইলে আমরা রব, এই নইলে আমরা আল্লাহ। ও আমার মুসলমান ভাই হল, ও গুলাখান্দির মুসলমান হল, জানি না আর কোনদিন আইতাম পারমুনি না। আমার কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি অনুরোধ করি, আর এখন পর্যন্ত বাড়ি ঘরের মধ্যে যাই সমস্ত আমার ভাই হল, বাবা হল, এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছো, ও আমার মুরব্বী হল, ও যুবক ভাই হল, হয়তো আগামী বছর তুমি বাঁচি ভাই কিনা তুমি নিজে হইতে পারতাই না। এই মহফিলটারে তোমার জীবনের শেষ মহফিল মনে করিয়া বাড়ি ঘরের মধ্যে না তাকিয়া কোরআনের মাহফিলের মধ্যে তুমি হাজির হও। আমার মুসলমান ভাই হল, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আলামে আরওয়াহ রূহ জগত আপনার আমার সকলের রূহরে আমার আল্লাহ বানাইয়া অতীতে যারা পৃথিবীর জমিনে আইছেন আইয়া বিদায় নিয়ে গেছেন গিয়া, বর্তমানে আমরা যারা আছি, ভবিষ্যতে যারা আইবা, সবার রূহরে আমার আল্লাহ বানাইয়া আলামে আরওয়াহ রূহ জগত আমার আল্লাহ রাখিয়া আপনার কাছ থেকে আমার কাছ থেকে সবার কাছ থেকে আমার আল্লাহ স্বীকারোক্তি দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সবাই এক বাক্যে জবাব দিছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমি জিজ্ঞাসা করি, ও বুলাখান্দির মুসলমান হল, ও সুজানগরের মুসলমান হল, ও আজিমগঞ্জের মুসলমান হল, আমরা সেই জায়গার মধ্যে আসলাম নিনা আসলাম না? সবে আমরা আল্লাহ আল্লাহ বলিয়া স্বীকার করি আইছি। দুনিয়ার জমিন আল্লাহ পাক পরবার দিগারে আলম পর্যায়ক্রমে দুনিয়ার জমিন আমরা রে দিরা খেউরের অতীতে দিছইন, মার গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিন দিছইন। ওরে ভাই, আমরা অতীতে অতীতে ছিলাম আলম আরওয়াহর জগত, রূহ জগৎ থাকিয়া মার গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিন আমরা আইলাম। কিছুদিন দুনিয়ার জমিন থাকমু, আবার দুনিয়ার জমিন থাকিয়া পরকালের প্রথম গাটি কবরের মধ্যে আমরা যাওয়া লাগবো। আরে ভাই, তুমি মানো আর না মানো, তুমি মানো আর না মানো, তোমার মনে চায় আর না চায়, শোনো রে আল্লাহর বান্দা হল, মত সবার সাথে আছে। এই দুনিয়া ছাড়িয়া আমরা সবাই যাওয়া লাগবো। পৃথিবীর জমিনও আমরা কেউ থাকতাম না। আমি জিজ্ঞাসা করি, এই মজলিস এমন কোন ভাই আসনি দাঁড়াইয়া কইতে পারবাই এই পৃথিবী ছাড়ি আমি যাইতাম না, চিরস্থায়ী দুনিয়ার জমিন থাকবো, এমন কোন ব্যক্তি আসেননি? এজন্য ভাই, এই দুনিয়া মুসাফির খানা, कुछ दिन का ठिकाना, कई आगे रवाना है, कई पीछे रवाना। এই দুনিয়াটা হইল মুসাফির খানা। মুসাফির অবস্থায় আমরা দুনিয়ার জমিনও আছি। যেমন ভাবে আমরা যদি এখান থেকে ঢাকা যাই, আমরা মুসাফির হয়ে যাই। কই সফর আইছি 2 দিনের লাগি, 1 দিনের লাগিয়া। আবার আমার বাড়ি ঘর বুলাখান্দিতে আমি যাই মুগিয়া, সুজানগর আজিমগঞ্জ আমি যাই মুগিয়া। আমার আল্লাহের মন্দারে দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমারে মুসাফির বানাইয়া পাঠাইছি। এই বাবা হল, এই উঠিয়ে রাখো। একজন বেচ্চা আমার বয়ান আর উঠতে পারতেন, খেয়ে উঠতে পারতেন, বইবা তো ইনশাআল্লাহ সব বইবানি। আল্লাহ সবরে কবুল করা, বড় করি আমিন। আমার মুসলমান ভাই হল, আমার আল্লাহ তাআলা কয়, বান্দা তোমারে দুনিয়ার জমিনে কোন কারণে দিলাম? এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা। যেমন ভাবে আপনার এলাকার জমিন আছে নিনা না, ক্ষেত করার জমিন আছে নিনা না, গরু ক্ষেত আপনারা করেন, অগ্রহণ মাইয়া আপনারা ধান ফসল আপনারা ফলাইন, আরো বিভিন্ন জাতের ফল ফলাদি গুলা ফসল গুলা আপনারা জমিনের মধ্যে রোপণ করেন। আরে ভাই, তুমি জমিনের মধ্যে ফসল গুলা যে রোপণ করিয়া বালা ফসল পাইবার লাগি তুমি যে মেহনত করো, জমিনের মধ্যে পয়লা পানি দেও, হাল চাষ করো, জমিন রে কয়েক দিনের লাগি তুমি এই জমিনটারে পানি দিয়া তুমি রাখো, সার দেও, জমিন রে উর্বর বানাও। কেন জমিন রে উর্বর বানাও? ইকানের মধ্যে যদি আমি আলি ফালাইয়া
আলিগুলা সুন্দর হইয়া উঠিব এখান থেকে আরো জায়গাত নিয়ে আমি দান রইব বালা ফসল হইব দানের ছোড়া বড় বড় হইব বেশি দান হইব উগারের মধ্যে দান বেশি আমি উঠাইব এটা দুনিয়ার মেহনত করার কারণে তোমার উগার বড় গিয়া গড় গিয়া দান উঠে আমার আল্লাহর বান্দারে ও ফুলাখান্দির আমার বন্দা ও মুরব্বী বাবা হল যুবক ভাই হল আমার আল্লাহ সুন্দর হয়ে ডাকিয়া হইন তোমরা আমারে ডাকো আমি আল্লাহ তোমরা ডাকো সাড়া দিব দুনিয়ার জমিনও আমার ডাকবার লাগি তোমরা দিছি আমার ইয়াদ করার লাগি দুনিয়ার জমিনও দিছি আমার আল্লাহর ঘোষণা ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমারে ডাকো আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করব দুনিয়ার জমিনও আমার ইবাদত করার লাগি দিছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনরে আমি আল্লাহ বানাইছি কেবলমাত্র আমার ইবাদত করার লাগিয়া আমার গোলামি করার লাগিয়া মুসাফির জিন্দেগি তোমারে দিলাম এখান তোমার চিরস্থায়ী ঠিকানা না এই দুনিয়া থেকে তুমি একদিন আওয়া লাগবো এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো আরে ভাই দুনিয়া ছাড়ি তুমি যাওয়া লাগবো আমিও দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো আমার একটা সিরিয়াল আছে আমার আগে আমার বাবা দুনিয়ার জমিনে আসয় আমার বাবার আগে আমার দাদা দুনিয়ার জমিনে আইসয় আমার দাদার বাবা দুনিয়ার জমিনে এর আগে আইসয় এরপরে উপরে সিঁড়ি ওরকম আইসয় কিন্তু আমার আল্লাহর বান্দারে আমি আল্লাহ আওয়ার সিরিয়াল দিছি যাওয়ার সিরিয়াল তোমার কাছে আমি দেই না বান্দারে দুনিয়ার সিস্টেম হইল বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় নিব দাদার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিবা দাদার আগে নাতি দুনিয়া থেকে বিদায় নিবা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও বান্দা তোমারে দুনিয়া দিলাম কিন্তু কোন দিন তুমি মরবা সেটা গ্যারান্টি আমি আল্লাহ এটার কোন সিরিয়াল দুনিয়ার জমিনও দিছি না এজন্য মউতের সামানা দুনিয়ার জমিন থেকে তুমি প্রস্তুত করো মউতের সামানা তুমি তৈয়ার করো দুনিয়ার জমিনে যত নেক আমল করবা ইবাদত বন্দেগী করবা আরে ভাই বর্তমান যে মাস চলতে আছে সেই মাস হইল শাবান মাস বরকতি মাস সামনে রমজান মাস আইতে আছে এটা হইল রমজান মাসের মুকদ্দিমা ভূমিকা হইল শাবান মাস আল্লাহর রাসূল বয়ান ফরমাইন শাবান মাস হইল রমজান মাসের ভূমিকা ওয়া মুকদ্দিমাতু রমাদান রমজান মাসের ভূমিকা হইল শাবান মাস এই মাসে তুমি বেশি বেশি ইবাদত করো এই মাসে বেশি বেশি আল্লাহর ইয়াদ করো আল্লাহর স্মরণ করো যাতে রমজান মাস সহজে তুমি ইবাদত বন্দেগী করতে পারো ও ভাই হল বাবা হল জোড় হাত দি হইয়া যায় সামনে রমজান মাস আইতে আছে আমরা সমাজে অনেক মানুষ দেখা যায় প্রাপ্তবয়স্ক বুড়ো হয়ে গেছে এরপরে তুমি রমজানের রোজা ভাঙ্গিয়া দিনের বেলা খায় আসেনি না নাই আপনার আর সুজানগর বুলাখান্দিত নাই কিন্তু বিভিন্ন জায়গার মাঝে মানুষ আছে দিনের বেলা রোজা ভাঙ্গিয়া খায় শোনরে আল্লাহর বান্দা আল্লাহর রাসূল বয়ান ফরমায় আমার কোন উম্মত যদি সঠিকভাবে রমজানের রোজা গুলা রাখিলায় আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রোজার বদলা আমার উম্মতরে আল্লাহ পাক তার নিজ হাতে দান করবা নিজ হাতে আল্লাহ বদলা দান করবা এজন্য ভাই দুনিয়া হইল আমলের জায়গা আর পরকাল হইল বদলার জায়গা বড় করে একবার হক আল্লাহু আকবার আর বড় করে হক আল্লাহু আকবার দুনিয়া হইল আমলের জায়গা আর বদলার জায়গা হইল পরকাল দুনিয়ার জমিনে তুমি আমল করবা আর আমার আল্লাহ পরকালে তোমারে বদলা দিবা এই বদলাটা কোন সময় শুরু হইব তোমার সক্রাতটা কি আল্লাহ পাক তোমারে বদলা দেওয়াটা শুরু করবা সুবহানাল্লাহ যেমন কিভাবে আবার আল্লাহ শুরু করবা দুনিয়ার জমিনে তুমি যদি নেক আমল করো আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করো ও আল্লাহর বান্দাদের সময় তোমার সক্রাত শুরু হইব এজন্য সক্রাতের আগ পর্যন্ত তুমি যদি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করো এগুলা কবুল সক্রাতের সময় তওবা কবুল না অনেক একটা কথা কইলাই বেজারইবানি আপনারা অনেক এলাকাত আছে যে তুমি মুমূর্ষ অবস্থায় আছো এখন মসজিদের ইমাম সাহেবরা ডাকাইয়া নেবে হুজুর আজকে আমার বাবারে তওবা হাদা করাকা ইলা কইনি না তার এখন সক্রাত চলে সক্রাতের সময় তওবা কবুল নি এই সময় তওবা কোন সময় তওবা হইল তোমার শরীর আছে বডি আছে
সুস্থ আছো ওই সময় গুনার উপর তওবা করা, ওটা হইল তওবা। কোরআনুল কারীমের মধ্যে আছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ও আল্লাহর বান্দা তুমি তওবা নাসুহা করো। এর মানে হইল এমন তওবা করো যতদিন দুনিয়ায় বাঁচিবাই কোনদিন আর গুনার কাম করতা না। এখন তোমার সকরাত চলে, গুনাহ করার তো তোমার সুযোগও নাই, যে তুমি কিসের তওবা করলাই? তওবা ভাই সুস্থ অবস্থায় থাকতে তুমি তওবা করতাই। তোমার সকরাত চলে এই সময় বেহাসাবরে নিয়া তুমি যদি তোমার বাবারে তওবা করাও, অথবা তুমি তোমার দাদারে নিয়া তওবা করাও, তোমার মারে তওবা করাও, তোমার বিবিরে তওবা করাও, এই সময় তওবার কোনো সুযোগ নাই। এজন্য ভাই সকরাতের আগ পর্যন্ত যা আমল করবাই সবগুলো আল্লাহর দরবারে লিপিবদ্ধ করইব। আমার মুসলমান ভাই হল, তোমার সকরাত শুরু হইছে, দুনিয়ার জমিনে তুমি যদি নেক আমল করো, বেশি বেশি আল্লাহর ইবাদত বندگی করো, সকরাতের সময় শয়তান আইয়া চাইব তোমার ঈমান নষ্ট করি লাইতো। শয়তান আইব আইয়া তোমার বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিব, যাতে তোমার মওতের সময় তোমার ঈমান নষ্ট করিলায়। ও আল্লাহর বান্দা, ও বুলাখান্দির মুসলমান হল, আমার মুসলমান বাবা হল, গভীর মনোযোগ দিয়ে শোনো। তুমি যে সময় আল্লাহর নেককার বান্দা বনি যাবায়, তোমার সকরাতের সময় শয়তানে যদি আয় তোমারে ধোঁকা দিত, তুমি নেক আমল করার কারণে আল্লাহ তাআলা সকরাতের সময় শয়তানের ধোঁকা থেকে তোমারে হেফাজত করবা। আর ঈমান অবস্থায় আল্লাহ পাক তোমারে দুনিয়া থেকে উঠাইবা। বড় করে হক্কা সুবহানাল্লাহ। আমি যাইয়েন না, তাহলে সবচাইতে বেশি মৌতর ডর আর ভয় আমরার ভিতরে রাখতাম। মৌতর ডর ভয় যদি আমরার ভিতরে থাকে, কোনদিন গুনাহ করার সুযোগ হইতো না। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। এই জায়গা কইছেন না প্রত্যেক প্রাণী মরা লাগবো, কিতা কইছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। তাহলে বুঝা গেল স্বাদ আমরা ওই সময় অনুভব করি যে সময় কোনো কিছু মুখের মাঝে দেই, ঠিক না আমার কথা? যেমন তুমি যদি তোমার মুখের মধ্যে মিষ্টি দাও, মিঠা লাগবো না তিতা লাগবো? সবে হক্কা। তুমি যদি মুখের মধ্যে মিষ্টি দাও, মিঠা লাগবো না তিতা লাগবো? মিঠা লাগবো। আর তিতা ঔষধ মুখ দিলে তিতা লাগবো না মিঠা লাগবো? এটা হইল স্বাদ, জিহ্বার মাধ্যমে অনুভব করেন। আল্লাহ কইছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। এর মানে হইল দুনিয়ার জমিনে তুমি যদি নেক আমল করো, আল্লাহর হুকুম মতো তোমার জিন্দেগিরে চালাও, তাহলে যে সময় সকরাত শুরু হইব আর আজরাইল আইবা তোমার জান কবজ করবার লাগিয়া, ওলা ভাবে তোমার জানটারে কবজ করবা, তুমি দিলের মাঝে শান্তি পাইবাই। তোমার জানটা একেবারে সহজে আজরাইলে কবজ করে লইয়া আল্লাহর আরশ যাইবা দিয়া। বড় করে সুবহানাল্লাহ কইনা। ওইটা অনুভব করা। আর যদি তুমি গুনাহগার ও নাফরমান হও, খাতাকার হও, রমজান রোজা রাখো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, হালাল খাও না, আল্লাহর হুকুম মতো তুমি চলো না, সকরাতের সময় তোমার এমন কষ্ট হইব। ও আমার ভাই, এখন হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, গুনাহগার মানুষের যে সময় সকরাত শুরু হয়, জাহান্নামের দুইজন ফেরেশতা আইয়া তার পাউটাকে বাড়িয়ানি শুরু করেন, বাইরাইতে বাইরাইতে তার হাঁটু পর্যন্ত বাইরাই। বান্দা চিৎকার দিয়া কান্দে, আসরিরে আমার খেউ, তোমরা আমারে রক্ষা করো, আমারে হেফাজত করো, আমি আর সহ্য করতাম পারছি না। দুনিয়ার কোন মানুষে শুনে না, এই সময় দুনিয়ার কোন মানুষে শুনতো না। এইরকম বাড়িয়াইতে বাড়িয়াইতে তোমার হাঁটু পর্যন্ত প্রথমে বাড়িয়াইবা, এরপর আবার বাড়িয়ানি শুরু করবা, তোমার কোমর পর্যন্ত বাইরাইবা। আল্লাহর বান্দা তুমি চিৎকার দিবা, কইবা খেওয়া শরীরে আমারে রক্ষা করো, আমারে বাঁচাও। কিন্তু বাঁচানোর লাগি কোন দুনিয়ার মানুষ আইতো না, এই আওয়াজটা দুনিয়ার কোন মানুষে শুনতো না। এইরকম বাড়িয়াইতে বাড়িয়াইতে তোমার গলা পর্যন্ত জাহান্নামের জিঞ্জির দিয়া বাড়িয়ানি হইব। ও আল্লাহর বান্দা, যারা বদকার হইবা, গুনাহগার হইবা, নাফরমান হইবা, তান জানতারে কেমনে কবজ করইব। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, জনাবে রাসূলুল্লাহ বয়ান ফরমাইন, পিছন দিক তাকিয়া আজরাইলে পিছন দিকে হাত রে ঢুকাইয়া তার কলিজার মধ্যে এমন ভাবে টান দিবা,
টান দেওয়ার সাথে সাথে তার জান বাহির হইয়া শরীরের রোগ যেগুলা আছে সব শরীরের রোগ গুলা চূর্ণ বিচূর্ণ হইয়া ছিড়িয়া যাইব, এমন ভাবে চিৎকার দিব আর জানটা বাহির করিয়া জাহান্নাম তাকিয়া ফসায় একটা রুমাল আনিয়া সেই রুমালের মধ্যে তার জানটারে ফেসাইয়া লইয়া যাইবা আর আল্লাহর বান্দার এই জানটারে নিয়ে জাহান্নামের মধ্যে লইয়া যাইবা। আর নেককার বান্দা যে হইব আল্লাহর নেককার বান্দা, আল্লাহর নেককার বান্দা যে ব্যক্তি হইব আজরাইল জান কবজ করার লাগি আল্লাহর বান্দার সামনে আইবা, এমন ভাবে তার জানটারে কবজ করবা। ও আমার মুসলমান ভাই হল বাবা হল, তার জানটারে এমন ভাবে কবজ করিয়া নিবা, মারহাবা স্বাগতম জানাইয়া জান্নাত থেকে একটা রেশমি রুমাল লইয়া আইবা আর কইবা ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে তুমি আল্লাহরে খুশি করার লাগিয়া নামাজ পড়ছো, রোজা রাখছো, ইবাদত করছো, দান সদকা খয়রাত করছো, আল্লাহ পাক জান্নাত থেকে আমরারে পাঠাইছেন তোমার রূহটারে জান্নাতি রেশমি রুমাল বেচাইয়া মারহাবা মুবারকবাদ স্বাগতম জানাইয়া জান্নাত তোমার রূহটা লইয়া যাইবার লাগিয়া। ভাই নেককার আর বদকারের মৃত্যুর পার্থক্য আমরা বুঝছি তো ইনশাআল্লাহ। আরে ভাই কিচ্ছা কাহিনী হওয়ার সুযোগ নাই, কিচ্ছা কাহিনী হওয়ার সুযোগ নাই। আমার মুসলমান ভাই হল দুনিয়ার জমিনে যদি নেক আমল করো তুমি দুনিয়া থেকে ওরকম বিদায় নিবাই গিয়া কবর তোমার রাখা হইব। ও আমার বাবা হল ভাই হল শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমারে কবর রাখিয়া সব দুনিয়ার মানুষ ফিরিয়ে আইবা। আমার বাবা হল ও ফেরেশতাইয়া তিনটা প্রশ্ন করবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। দুনিয়ার জমিনে যদি নেক আমল করো আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর গোলামি করো, ও আল্লাহর বান্দা হল তোমারে কবর রাখার সাথে সাথে ফেরেশতায় প্রশ্ন করবা, তোমার জবাব দেওয়া লাগতো না, তোমার আমলে অটোমেটিক জবাব দিব। মার রব্বুকা প্রশ্ন করবা, তোমার আমলে জবাব দিব রব্বি আল্লাহ, ওহলে হক আল্লাহ, আর বড় হরি হক আল্লাহ, আর বড় হরি হক আল্লাহ। তুমি জবাব দিবা রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। তোমার দুই নম্বর প্রশ্ন হরাইব ও মা দীনুকা, তোমার দিন কি? তোমার আমলে জবাব দিব দীনি আল ইসলাম, আমার দিন হইল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। তিন নম্বর তোমার সামনে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাষণ হইব, এই নিখে ও আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে তুমি যদি আমল করো, দুনিয়ায় থাকতে তুমি যদি নেককার বান্দা হও, তুমি দেখিয়া কইবা এই রইবা আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইয়া তুমি যদি বদকার হও, তুমি যদি গুনাহগার হও, দুনিয়ার জমিনে তুমি আমল করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর বিধান মতো চলো না, ফেরেশতায় তোমার প্রশ্ন করবা, তুমি কইবা হা হা লা আদরি, আমি তো জানি না, এগুলোর উত্তর তো আমি কইতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কইবা ও আমার ফেরেশতাগণ দুনিয়ায় থাকতে আমার বান্দায় আমার হুকুম পালন করছে না, ইবাদত বন্দেগী করছে না, জাহান্নামে আর তার কবরে লাগাইয়া দেও। জাহান্নামের পোশাক তার শরীরে পোশাক, আপনার জাহান্নামের পোশাক তার শরীরের মধ্যে পরিধান করিয়া দেও, জাহান্নামী লেবাস তার শরীরে পোশাক আপনার পরিধান করিয়া দেও, কবর জাহান্নামের বিছনা বিছাইয়া দেও, আর কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া শাস্তি দে। আর নেককার যারা হইবা আল্লাহর সময় প্রশ্নের জবাব দিলাইবা, আল্লাহ কইবা আমার বান্দার কবরে আর জান্নাতের সাথে সম্পর্ক লাগাইয়া দেও। বড় হরি বল সুবহানাল্লাহ। আমার বান্দারে জান্নাতি লেবাস পরাইয়া দেও, আমার বান্দার কবর জান্নাতের বিছনা বিছাইয়া দেও, আবাদুল আবাদ এমন ভাবে তুমি ঘুমাইবা। হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূলুল্লাহ বয়ান ফরমাইন, যেমন নববধূ নতুন বিয়া করি তুমি আইছো কইনা বেটি লইয়া, আর প্রথম বাসর ঘর কত মজার আরামে তোমার জিন্দেগি যার। হাদিস শরীফ জনাবে রাসূলুল্লাহ বয়ান ফরমাইন, আমার যে উম্মত দুনিয়া থেকে নেক আমল করে কবর আইব, আল্লাহ ওলা মজার ঘুম পাতাইবা তান্ডে কবরের মধ্যে। যে সময় হাসরের মাঠ খাই হইব আর আপনার সবরে উঠবার লাগি হইব, বান্দা নেককার মানুষে চোখ খসালি খসালি উঠব, কইব রে ও মাত্র ঘুমাইলাম, খে আমারে ঘুমটা কি তুলল। আওয়াজ আইব ও আল্লাহর বান্দা তুমি মনে কররায় মাত্র ঘুমাইছো, না না তুমি একদিন না দুই দিন না। সুবহানাল্লাহ কইবার লাগি রেডি হোক, রেডি আছেন তো? রেডি আছেন তো ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দা তুমি একদিন না দুই দিন না, এক সপ্তাহ না দুই সপ্তাহ না, এক মাস না দুই মাস না, এক বছর না দুই বছর না,
50 বছর তুমি কবর ঘুমাইছ। আল্লাহ মাত্র ঘুমাইলাম খেনে, এত মজার ঘুম তোমার এখানে আল্লাহ ঘটাইলা জানানি কইলিতাম নে জানি না কোনদিন আইমুন না রাখতে কইলাই। আওয়াজ আইব আল্লাহর বান্দা শোনো, তুমি 50 বছর ঘুমাইছো বুঝতে পারছো না খেনে আল্লাহ তোমার এত মজার ঘুম পাতাইয়া ও কারণে রাখছেন দুনিয়ায় আরামর ঘুমরে হারাম করিয়া ফজরের আজান মসজিদ মুয়াজ্জিনে দিছেন না ঘুমাইয়া লেফরে লাত্তি মারিয়া ঠান্ডার মধ্যে আইয়া মসজিদে তুমি নামাজ পড়ছো। দুনিয়ার মধ্যে তুমি ঘুমাইছো না, আল্লাহর হুকুম পালন করছো, আল্লাহর হুকুম মতো জিন্দেগি চালাইবার লাগিয়া কত কষ্ট দুনিয়ার জমিনে করছো। সব কষ্টগুলা দূর করবার লাগিয়া আমার আল্লাহ তোমারে কবর ঘুম পাতাইয়া রাখছো। আমার মুসলমান ভাই এখন যাই হোক সেদিকে গেলে কি অন্য দিকে যাইব কি সময় খুব কম, আমি অনেক দূর যাইতাম। আমার মুসলমান ভাই এখন বাবা হল দুস্থ হল বুজুর্গ হল আমরা মৌতর ডর বই আমরা ভিতরে রাখতে হইলে আগে আমল করা লাগবো, নেক আমল করা লাগবো। জাহান্নামের ডরে আর বয়ে নবীজির খলিজার টুকরা আপনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হইলা হযরতে খাদিজা। বড় করে হক্কা সুবহানাল্লাহ। কিভাবে কইলি তুমি সংক্ষেপে আসুননি আমার লগে খারা খারা আসুন আত্মলক্কা তোমার তো নিকেন বইয়া কইলি তোরা ভিতরে আওয়াজ না ভিতরে আওয়াজ আমার মুসলমান আত্মলক্কা আত্মলক্কা নামাই না জানি নারে তাকবীর কইছে না জোরে নারে তাকবীর দীন ইসলাম বুলারখান্দি দারুস সুন্নাহ মুহাম্মদি নুরানি মাদ্রাসা নারে তাকবীর। আল্লাহ আমরা সবাই কবুল ফরমাও বড় করে একবার আমিন। হযরতে খাদিজা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত খেনেই কেন কইলাম 2 মিনিট ওটা বুঝাইলাই সময় খুব কম, আমার আরো কিছু খাজও আছে। আমার মুসলমান ভাই এখন হযরতে খাদিজা নবীজির ওলা খেদমত করছেন রাসূলুল্লাহর। ও আমার মা বোন হল কবির মনোযোগ দিয়ে শুনো, স্বামীর খেদমত করলে দুনিয়াতে কি জান্নাত খরিদ হয়ে যাইবাই। আমরার অনেক বেটিন আছেন স্বামীর খেদমত আপনার সুযোগ বুঝিয়া করেন আর সুযোগ নাই স্বামীর খেদমত নাই। আর একটা উদাহরণ দিলাই, স্বামীর পকেটে যদি মাল থাকে আর বিবি খোয়ার লগে লগে খালি মাল দিলাই দেখবা ওলা মায়া তোমারে করবা, ঠিক আছে জানি লাগা করো গিয়ে গপ করবা আমরা টাইম ওলা পালা। আর যদি কথা মতো না চলিয়া মোটামুটি এক বাটে বাটে দেন সেব আপনার আতো রাখিয়া দেন লাগা করো গিয়া কইবা ও বইয়ার মাতিও না আমরার মূল আপনার মাইলে না ওরা ওলা বেথালা মাতিন না। আপনার এলাকার বেটি হল বালা আলহামদুলিল্লাহ, এই এলাকার মা বোন হল দিনদার, কারণ আপনারা অলি হলের সোহবত পাইছো। রায়হুল রহমতুল্লাহি আলাইহির সোহবত আপনারা পাইছো মিলা পাইছেন না। বড় বড় বুজুর্গ হল সোহবত পাওয়া এলাকার মানুষ আশাবাদী এলাকার মা বোন হল স্বামীর খেদমত বুঝা রইবা। আমার মাইকের আওয়াজ যত দূর যার মা বোন হলের অনুরোধ করিয়ার স্বামীর খেদমত করিও। শোনো হযরতে খাদিজা রাসূলুল্লাহর কিলা খেদমত করছে। আল্লাহর রাসূল গারে হেরার মধ্যে ধ্যান মগ্ন আছেন, ইবাদত বন্দেগীর মধ্যে আছেন। সপ্তাহে 2 দিন হযরতে খাদিজা নবীজির লাগি নাস্তা লইয়া যাইতা। খুব খেয়াল করে শুনবা তো ইনশাআল্লাহ। আমার দিকে তাকাইবা, আপনার এদিকে সেদিকে কোন দিকে আপনারা তাকাইবা না। সপ্তাহে 2 দিন হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর লাগি নাস্তা লইয়া যাইতা। একদিন যাইতা পারছই না, শরীর আরাম পাইরা না, খাদিজা গরো বইয়া বইয়া খান্দিরা আল্লাহ আমি তো আজকে নাস্তা লইয়া যাইতাম পারিয়াম না। ও আল্লাহ আপনার হাবিব বড় কষ্ট করবা কিবান, আল্লাহ আপনার হাবিবের জান্নাত থেকে নাস্তার ব্যবস্থা করিয়া দিও। খাদিজায় দোয়া করছই না, আল্লাহ দোয়াইটা ডাইরেক্ট কবুল করে লিছেন। বড় করে সুবহানাল্লাহ গোকা ডাইরেক্ট দোয়াইটা কবুল হয়ে গেছে। জিবরাইল আমিন রে আল্লাহ তাআলা গারে হেরার মধ্যে রাসূলুল্লাহর কাছে পাঠাইছে। কইলো ও জিবরাইল তুমি দৌড়িয়া আমার নবীর লাগিয়া জান্নাত থেকে নাস্তা লইয়া যাও। সুবহানাল্লাহ হইতো না নি বুঝার জান্নাতি খালি প্রতিদিন খাইরা নি আপনারা তো সুবহানাল্লাহ কইলা না বড় করে হোক সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নাস্তা নিয়ে রাহমাতুল্লিল আলামিনের কাছে গারে হেরার মধ্যে আসইন আইসইন ওলা গারে হেরার মধ্যে নাস্তা লইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলে মুস্কি মুস্কি আশিরা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ
খাদিজায় দোয়া করছেন আর জান্নাত থেকে আল্লাহ আপনার লাগি নাস্তা পাঠাইছেন তবে একটা সংবাদ হইল আল্লাহ কইয়া দিছেন এই নাস্তাইটা আপনি একা খাইতা না অর্ধেক আপনি খাইতা আর খাদিজার লাগি অর্ধেক লইয়া যাইতা তাহলে দুনিয়ায় থাকতে খাদিজায় জান্নাতি খাবার খাইছেন না খাইছেন না ও খাদিজা নবীজির কত খেদমত করছেন আরে ভাই গারে হেরা আপনারা যারা হজ করছেন উমরা করছেন আর গারে হেরা জবলে নুরু আপনারা গেছেন গারে হেরা দেখছেন কত উঁচা পাহাড় কিন্তু রাসূলুল্লাহর খেদমত করবার লাগিয়া স্বামীর খেদমত করবার লাগিয়া হযরতে খাদিজায় এত উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহর নবীর লাগি নাস্তা লইয়া যাইতা আমরা মা বইন হলে যদি ওলা স্বামীর খেদমত করেন দুনিয়াটা কি আল্লাহর তৈরি জান্নাত খরিদ করিয়া বেহেশতের মধ্যে যাইবা আল্লাহ এই এলাকার মা বইন হলে স্বামীর খেদমত করার তৌফিক দান করো বড় হই একবার আমিন আর আপনারা রে হইয়ার বিবিও হলে মায়া করবাই হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ বিবি হলরে তোমার পোশাক বানাইছেন আর তুমি বিবির পোশাক এজন্য তোমার বিবিরে তুমি খামলা বেটি মনে করিও না খামলা বেটি মনে করি খালি বেটিরে দিয়া কাম করাইও না তোমার বিবিরে সব সময় পরিপাটি তুমি রাখিও তোমার বিবিরে তুমি আলহামদুলিল্লাহ সব সময় মাঝে মাঝে বিবির কথাও শুনিয়া বিবিরও অনেক সময় বিবির অগ্রাধিকার তুমি দিও তাহলে ফ্যামিলির মধ্যে আর কোনো অশান্তি আইতো ফ্যামিলির মধ্যে কোনো অশান্তি আইতো না এজন্য বিবিও হলেও তোমার মায়া করতাই চিন্তা কইলে কারণ তুমি তো ঘর থেকে বাড়াইয়া গেলা গিয়া আর বাড়া গিয়া সারা দুনিয়ার খাম কাজ অলটা তুমি বাড়া করাই কিন্তু তোমার বিবিদে সারাদিন ঘরের মধ্যে ও একটা কাম ও বাচ্চা খানদের বাচ্চা করে আপনার গোসল করানি এগুলো কাপড় চোপড় দইয়া দেওয়া তোমার কাপড় চোপড় দইয়া দেওয়া রান্না বাড়া করা গড় গুলা মুসানি ঝাড়ু দেওয়া অনেক কাজ তোমার বিবিয়ে কররা তুমিও বাহিরে থাকি কোনখান থেকে আইলে তোমার বিবির সাথে সুন্দর ব্যবহার করিও আর বিবিও হলে হইয়ার মা বইন হলে হইয়ার স্বামীর সাথে তোমার সুন্দর ব্যবহার করিও যে বিবির প্রতি স্বামী খুশি আর যে স্বামী তার বিবির প্রতি খুশি আল্লাহর রাসূল বয়ান ফরমাইন হাশরের ময়দানত স্বামী স্ত্রী আতো দরিয়া বেহেশত যাইবা আমরা আমল করব তো ইনশাআল্লাহ ও খাদিজা দিন দুনিয়ায় থাকতে জান্নাতি খাবার খাইছেন জাহান্নামের ডরে আর বয়ে কবরের ডরে আর বয়ে খান্দিরা ঘরের মধ্যে বইয়া খালি খান্নাখাটি করতে আসেন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকছেন ঢুকিয়া দেখেন খাদিজা চকুর পানি ফেলাইয়া খান্দিরা বিশ্ব নবী করুণার ছবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার লক্ষ্য করে কইন ও খাদিজা তুমি আমার প্রাণের স্ত্রী খাদিজা তুমি আমার সুখের সাথী তুমি আমার দুঃখের সাথী খাদিজা গো তোমার খান্দন আমি সহ্য করতাম পারি না ও খাদিজা আমি ঘরের ভিতরে ঢুকলাম ঢুকিয়া দেখি তুমি এত খান্দন কাঁদতে আছো ও খাদিজা কোন কারণে তুমি কান্দো তুমি আমারে খুলিয়া বলো খাদিজা গো তোমার খান্দন আমি সহ্য করতে পারি না ও খাদিজা তুমি তোমার মনের ব্যথা আমারে খুলিয়া খাও আমার কাছ থেকে এমন কোন কষ্ট পাইছো নি সেই কষ্টের কারণে খাদিজা তুমি কাঁদতে আছো তুমি আমার কাছে খুলিয়া পেশ করো হযরতে খাদিজা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার কাছ থেকে কোনদিন আমি কোনো কষ্ট পাইছি না নবী কইলেন খাদিজাতে তুমি কান্দো কেন হযরতে খাদিজা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব জানি না কোন দিন দুনিয়া থেকে আমি খাদিজা বিদায় নিব কবরের ডর ভয় আমার ভিতরে শুরু হয়ে গেছে দুনিয়ায় যদি অন্ধকার ঘরের মধ্যে আমরা থাকি ও আমার মুসলমান ভাই হল বাবা হল আমরা যদি অন্ধকার অবস্থায় সুধানগর আজিমন বাজার থাকিয়া গভীর রাত একা যদি রওনা দেই অন্ধকার আমরা ভয় করে কেমনে বাড়ি যাইতাম রাস্তার মধ্যে নি শয়তানে ধরি লইব জিন্নাতে ধরে লইব পিছন থেকে কেউ নিয়ে আমারে মারি লইব এত ভয় করে হযরতে খাদিজা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিন অন্ধকার ঘরের মধ্যে থাকতাম পারি না কবর তো অন্ধকার গাড়া যেখানে কোনো বাতি নাই কবর যে জায়গার মধ্যে কোনো আলো নাই কবর কোনো জায়গাতে বাতি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো কবরের ডর আর ভয় আমার ভিতরে আইছে জনাবে রাসূলুল্লাহ বয়ান ফরমাইন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ও আমার উম্মত কল শুনো
কবর হয়তো তোমার লাগি জান্নাতের বাগান হইব আর না হয় কবর তোমার লাগি জাহান্নামের গাড়া হইব হযরতে খাদিজা খান বইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর ডর বই আমার ভিতরে আইছে এইজন্য আমি খানতে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে দুইটা ওসিয়ত করি আর নবী গো আপনি আমার ওসিয়ত পূর্ণ করবানি রাসূলুল্লাহ ও খাদিজা তোমার কি ওসিয়ত তুমি আমার সামনে খুলিয়া বলো হযরতে খাদিজা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে যদি দুনিয়া থেকে আমি খাদিজা বিদায় নেই নবী গো আপনার জামা মুবারক দিয়ে আমি খাদিজার কাফন দিবানি मैं आशिक मौला हो मेरे इश्क निराला है जुमला जहां जिनकी तजल्ली से उजाला है जुमला जहां जिनकी तजल्ली से उजाला ला जिद्दा वला निद्दा वला حد لمولى الآن كما كان ولم يلقى ذوالا الآن كما كان ولم يلقى ذوالا محمد کی روشن سے دنیا کی اجالا ہم تیرے امت کی خدا یا بنایا ہم تیرے امت کی خدا یا بنایا کونائن مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا حضرت খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভয় করে কবর কেমনে গিয়া আমি থাকবো ও আল্লাহর হাবিব আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নেই নবী গো আপনার জামা মুবারক দিয়ে আমি খাদিজারে কাফন দিবানি অন্য riwayতের মধ্যে আইছে হযরত খাদিজা কন ইয়া রাসূলুল্লাহ আমার কাফনের ভিতরে আপনার জামা মুবারকের এক টুকরা কাপড় আপনি দিবানি নবী যখন ও খাদিজা তুমি কান্দিও না যাও আমি ওয়াদা দিলাম তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় নাও আমি নবীর জামা মুবারক দিয়া তুমি খাদিজারে আমি কাফন দিমু আমার মুসলমান ভাই এখন 2 নম্বর ওসিয়ত হযরত খাদিজা ইয়া রাসূলুল্লাহ যে সময় কবর রাখিয়া সবাই ফালাইয়াইবা আপনি কবরের পাশে থাকিয়া আমি খাদিজারে আপনি যেন ফালাইয়া নাই আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে আপনি দোয়া করিয়া আমার কবরের সওয়াল জবাব কিন্তু আমার পক্ষ থেকে আপনি দিবানি বড় করে হোক আল্লাহু আকবার আর বড় করে হোক আল্লাহু আকবার নবীজি খাদিজারে সান্তনা দিবার লাগি কইলা ও আমার খাদিজা শুনো আসলে তো কবরের জগৎ আলাদা জগৎ এটা প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব না কিন্তু খাদিজারে সান্তনা দিবার লাগি কইলা খাদিজা তুমি কান্দিও না যাও আমি তোমার পক্ষ থেকে তোমার কবরের সওয়াল জবাব দেওয়ার লাগি আল্লাহর কাছে কইব বড় করে হোক সুবহানাল্লাহ হযরত খাদিজা ইন্তেকাল করছেন জান্নাতুল মুআল্লার মাঝে হযরত খাদিজার কবর আল্লাহ আমারে দুইবার দেখাইছেন আল্লাহ হজে নেওয়াইছেন উমরাতে নেওয়াইছেন হজে গিয়া জান্নাতুল মুআল্লাত গিয়া হযরত খাদিজার কবর জিয়ারত করার আল্লাহ তৌফিক দিছেন এখনো খাদিজার কবরের পাশে গিয়া চক্ষু বন্ধ করে দাঁড়াইলে বোঝা যায় কবর তাকিয়া জান্নাতি বাতাস বাহির হইতে আছে উমরাত গিয়া পুরা যাকাত গিয়া আপনার জিয়ারত করিয়াইছি হজ গত বছর আগর বছর আল্লাহ তাআলা নেওয়াইছেন হজ গিয়া জান্নাতুল মুআল্লাত গিয়া দেখি পরিচয় দেই না একমত ওয়ারে ভাইলাম দেখে ইলাম খাদিজার খবর কোন না হয় নিষেধ হইতাম না হয় আমার দেশের সরকার নিষেধ হইয়া দিলে তোমরা গিয়া বাঙালি হল আইছো আর গিয়া সজ্জা দিলাইবা নিষেধ নিষেধ হইতাম না কইলাম আমি খেউড়ে হইতাম না আমি ওয়াদা করলাম আমারে খো কোন না আমি খোলে খোলে জিয়ারত করে দেই মুকি কই না হইতাম না নিষেধ আমিও ছাড়ি না কই আমারে খো বাটে বুঝছি মানে জানে ইশারা দিয়ে আমার ওলা বাটে আঙ্গুল দিয়ে ইশারা দিছে ইকারো 3টা কবর মাঝখানের কবরটা ওলা আঙ্গুল দিয়ে ওলা 3টা দেখাইয়া ওলা দেখাইছে মানে দেখাইছে দুই সাইডে দুইটার মাঝখানেরটা দৌড়িয়া আমিও তো মেসা খমসি হান না আমিও দৌড়িয়া গিয়াও কোনো গিয়া জিয়ারত করছি লগে আসলা হযরতে রায়পুরি সাহেব দামাত বারাকাতুহ বর্তমান সাহেব সহ এক লগে আসলাম হুজুর আসলা হুসাইন উবাইয়ার জিয়ারত করা আর আমিও লগিয়া মাফিয়া আমি দৌড়িয়া গেছি হুজুর পাশে ওখানে খাড়া অবস্থা আসলা আর আমি গিয়াও ইনশাআল্লাহ জিয়ারত করি আইছি আমার ভাই এখন মূল কথা ইকান উদ্দেশ্য না উদ্দেশ্য হলো হযরতে খাদিজা ইন্তেকাল করছেন নবীদের জামা মুবারক দিয়ে হযরতে খাদিজারে হায়রে সময় নাই খাদিজারে কাফন দিছেন কাফন শেষ
কবর খাদিজারে রাখিয়া রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়ানো অবস্থায় হে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজার সামনে দাঁড়ানো এই কবরের মাঝে জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবানি মাতকা জাহান্নামের আগুন ধরাইবানি কখনো জাহান্নামের আগুন ধরাইতা না নবীজি কবরের পাশে দাঁড়ানো খেনে খাদিজারে ওয়াদা দিলাইছো সাহাবী হলে নবীদের ধরিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আইয়ুকা খাদিজার ইন্তেকালে আল্লাহর নবী এত বেতায় ব্যতীত হইছেন সিরাতের কিতাবের মধ্যে লেখছেন 21 দিন পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন বিছনা থেকে বালিশ থেকে মাথা উঠাইন আবার উফ শব্দ হইয়া আবার বালিশ ও মাথা ফালাই দেন হযরতে খাদিজার এত মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক আসলো আমার মুসলমান ভাই হল নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ানো সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ আপনি আইয়ুকা বলো আমার সাথী ভাই হল তোমরা যাও তোমরা আমারে খাদিজার কবরের পাশে দাঁড়াইতে দেও আমার খাদিজার সাথে আমার ওসিয়ত করা যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের জবাব না দিছি খাদিজার কবরের পাশ থেকে আমি নবী যাইতাম না গেছে আমার নবী কবরের পাশে দাঁড়ানো হঠাৎ এক আওয়াজ আইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব যে খাদিজা ইসলামের লাগিয়া দ্বীনের লাগিয়া জীবন সবগুলা উৎসর্গ করিয়া দিলা জান মাল সবগুলা উৎসর্গ করে দিলা নবী গো সেই খাদিজার প্রশ্নের জবাব দিবার লাগিয়া কবরের উপরে দাঁড়ানোর প্রয়োজন আপনার নাই আল্লাহ তাবারaka ওয়া তাআলা খাদিজার পক্ষ থেকে সওয়ালের জবাব দিয়া খাদিজার কবর জান্নাতের বিছনা বিছাইয়া দিছ খাদিজার কবর জান্নাতের বিছনা আল্লাহ বিছাইয়া দিছেন ও ভাই আমরা কবর দেশ মুর্দা হলে রাখিয়া মাটি দিয়ে কিনা দোয়া পড়ি আমি খুতবার মধ্যে আয়াত পড়ছি 2 নম্বর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মাটি থেকে আল্লাহ আমারে উঠাই বানাইছেন ও মাটিতে আবার আমরা যাইবো আবার মাটি থেকে আমার আল্লাহ উঠাইবা মাইর ভাষায় অর্থ হইলাম এই হোক আমার ভাই এখন পুস্তকাল বুজুর্গ হর আর কোরআনের অন্য জায়গায় পড়ছি ও ইদাল কুবুর বুসিরাত কবর থেকে হাসরের মাঠ আল্লাহ সবরে উন্মোচিত করবা সবরে উঠাইবা এজন্য ভাই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি না এজন্য শাইরে হই সুলফা কিলো বাত নড়িল চৌকে ওহম দেখি শুধু মরণ আছে বাকি পরকালের প্রস্তুতিতে আর দিও না বাকি সুলফা কিলো দাঁত নড়িল সব হকা সুলফা কিলো দাঁত নড়িল চৌকে ওহম দেখি শুধু মরণ আছে বাকি পরকালের প্রস্তুতিতে আর দিও না বাকি সবাই পরকালের আমরা প্রস্তুতি নেই হাসরের ময়দানে কায়েম হইব আল্লাহ বিচার করবা দুনিয়ায় যে আমল করবা এর জাযা আল্লাহ তোমারে দিবা আজরুন আযীম আজরে আযীম আল্লাহ পাক তোমারে দিবা দুনিয়ার জমিনে যদি নেক আমল করো আল্লাহ কবরের ডর ভয় আমরার ভিতরে পয়দা করে দাও তাহলে দিল থেকে একবার আমিন আর বড় করে হোক আল্লাহুম্মা আমিন আমি আপনার কাছে আজকে 2টা ওয়াদা নিব প্রথম ওয়াদা আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ খারা খারা সারতানা আব্দুল্লাহ বড় আস্তে আস্তে আতুচা দেবা আফসোস মুসলমান অথচ ফরজ নামাজ না পড়লে জাহান্নামের আগুন জ্বলবে আর নামাজ আতুলিটা নামাজ পড়লে জান্নাতে যাইবে as-salatu miftahul জান্নাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সারতা না খারা খারা তুলো লম্বা করিয়া আল্লাহ আমরা সবাইরে কবুল করো আমিন হও আর নামাইও না 2 নম্বর ওয়াদা করো যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো আজকে থেকে আর রোজা ছাড়তাই না ওয়াদা করো হবে ইনশাআল্লাহ বড় করে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দাও বড় করি আমিন হও তাহলে আজকের ওয়াজটা সফল এবং সার্থক হইব আমি যে জায়গায় যাই আমার মতো হইল মানুষে আমল করতো জায়গায় জায়গায় ওয়াজ ঘরে ঘরে ওয়াজ কিন্তু আমল না ঘরে ঘরে ওয়াজ জায়গায় জায়গায় ওয়াজ কিন্তু আমলের কোন আমার খবর নাই আজকের ওয়াজ থেকে ওয়াদা দেই আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়তাম না সামনে রমজান মাস আল্লাহ রোজা ভাঙাইতাম না এই ওয়াজটা না আদতের জন্য যথেষ্ট এই মাহফিলটা না আদতের লাগি যথেষ্ট বনে দিব সারা রাত ওয়াজ বুনিয়ার কোনো ফায়দা নাই আর সারা রাত ওয়াজ উল্লাই ইউসুফ জুলেখার ফুটির লেখান আগর আমি মুরব্বী হলে ইউসুফ জুলেখার ফুটি পড়িতাম না সারা রাত ইউসুফ জুলেখার ফুটি বেটায় হইছে সকাল যদি জিজ্ঞাসা করলা আচ্ছা খোঁজ ইউসুফ বেটা না বেটি আখতা আলমারি হয় ইউসুফ হইলা বেটি
ও কিচ্ছা হুনাই কেন হইছে নি এখন কোন ওয়াজ গুলাও নয় ওয়াজও যায় বেটা ফ্যাশন লাগিয়া ওয়াজও আইবা অনেক আইন বাইরে এলাকাতে ওয়াজও আইয়া তাই গিয়ে অন্য বাজার আছে ওয়াজের মেলা আছে কোন চা পান বিস্কুট খাইমু আর বুট খাইমু আর চটপটি খাইয়া বটপটিটা খাইমু আর খাইয়াও না হলা হেরেদি উগিয়া খালি একবার দেখিয়া আবার যাইমু গিয়া ও ওয়াজ এখন বিনোদনে করে লই হইছে আমার কথা ঠিক কিনা বলাহরি হোক আমার কথা ঠিক কিনা বিনোদনে পরিণত হইছে আর আরেকটা সুরে আমরা পাগল করছে যেন সুর অন আমরা আছি যেন সুর অন নাই এজন্য কোনো আমল নাই রুহায়ত রায়পুর হিসাবে বর্তমান সাবে এর কারণে একটা কথা প্রায় জাকাত হইল রায়পুর হিসাবে যে আমরার অনেক ইবাদত গুলা জান কোন ইবাদত আমাদের জান আছে আর কোন ইবাদত জান নাই জান ও ইবাদত আছে যে ইবাদতটা ইখলাসের সাথে করা হয় সহি নিয়তে বয়ান শোনা হয় আমল করার নিয়তে এগুলোর মধ্যে জান পয়দা হয় আর আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে আমল এটা পৌঁছে আর আরো কিছু ইবাদত আছে এগুলো জান নাই জান ছাড়া ইবাদত এগুলো তুলা উঠে আর জান যেহেতু নাই আখতা মাটি থড়িয়া শেষ হয়ে যায় এখন করে দেখুন জানি দেখা দেখায় ওয়াজর কিন্তু এটা বিনোদনে পরিণত হয়ে গেছে বড় একজন ডাক্তার মেসাব একজন ঢাকা থেকে আনলাই বা সিলেট থেকে বলার এই ঠান্ডু দিতে পারলা ওইবা বাবাই খেয়েছে যে কেউ যদি কিতা খেয়েছে ওইবা ই কেন হইতে পারতাম ওলা নানি আমরা যাবা ওলা কান দিছে মাইক তার চলি লাগছে এর কিতা হইছে এর এই কান মসজিদ এবং মাদ্রাসার সামনে তো আইছে তা পুরো রসাইতে তো আইছে সেইটা লই আইছে না ভাই ডঙ্গর বিষয় না अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी अमल दिन जो जिंदगी रे सजाओ दुनिया रे अमल दी तुम सजाओ तुम्हें दुनिया तक मरते देरी हইব আল্লাহ তোমার কবর রে জান্নাতের বাগান বানাইতে দেরি করতা আল্লাহ আমরারে নেক আমল করবার তৌফিক দাও বড় হই একবার আমিন বলো ও ভাই এই ওয়াজটা মসজিদের উদ্যোগে না মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা খারগর সবে হক্কা খারগর খারগর আল্লাহর নবীর ঘর হইল মাদ্রাসা আর আমি আসলে এই জায়গা দেখিয়া বড় খুশি হয়েছি একদিকে আল্লাহর ঘর মসজিদ আর একদিকে মাদ্রাসা আমি মনে হয় আজ থেকে 20 বছর আগে একবার আইসলাম এই সময় মাত্র আপনার দেখছি খুব প্রিয় জায়গা আপনার মসজিদ এখানে হয়েছে মাদ্রাসা না খুব মাটি বড়াই আপনারা করলাম মসজিদ 20 বছর আগে আমি একবার আইসলাম এখানে আর আমার নসিব হয়েছে না আর 2 বছর আগেও সেইটা একটা মসজিদ আছে মনে হয় কোনো ওয়াজও আইসলাম আর গত 15 জানুয়ারি সে একটা দাওয়াত দিছিলা পরে ওয়াজিকে পরে ক্যান্সেল হয়ে গেছে আমার দাওয়াত দিছিলা আর আল্লাহ তাআলা আনাইছে যদি হায়াতে বাঁচি কোনোদিন ইনশাআল্লাহ সামনে দিয়ে আল্লাহ তৌফিক দিলে আপনারা যদি হই না দাওয়াত দিনের সময় সুযোগ হয় আবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা যা শুনলাম আমরা সবাই এর নেক আমল করবার তৌফিক দান করো তাহলে বড় করে একবার আমি ছোট একটা কাহিনী হইয়া আমি আমার কথা সামনে ইতি টানো আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এক মাদ্রাসার একটা ওয়াকিয়া হইল এক মিনিটে ওয়াকিয়া হইল এক মাদ্রাসা বাচ্চাইতে ছোট ছোট বাচ্চাইতে আপনার কোরআন পড়াই আর লাগা বাড়ির এক মুরব্বী প্রতিদিন ও বাচ্চাইন্তরে আমি দুধ খাওয়াই কিতা খাওয়াই কিছু মাথা লাগবো আমার লোক কিতা খাওয়াই প্রত্যেক দিন আমি মোটকাত করি আনি মুরব্বী কোরআনের বাচ্চাইতে কোরআন পড়ি রাইতারে দুধ খাওয়াই আর একদিন দুধ আনতে একটু দেরি হয়েছে ছোট ছোট বাচ্চাইতে কিছু আপনার অশৃঙ্খলতা হইনি তারা মাথা পড়ে আখটা উঠিয়া একটা বাচ্চায় হইল আমরার মটকা চাচাই দেখি আজকে হাবো দুধ লইয়া ইলা না কিতা বিষয় আর এই সময় আল্লাহর বান্দা এই মুরব্বীর দুধ লইয়া মাদ্রাসার পিছে আইছেন আর তাই নি কেন মিলাইছে দুনিয়া কইলা দেখাইনি ও তারে দুধ খাওয়াইয়া তার আপনার বুক ফুলাইয়া আর আমার মটকা চাচা হয় যাও তারে দুধ খাওয়াইতা আমরা হইয়াও তাই মটকা দুধ লইয়া ফিরিয়া বাড়ি থেকে চলে হাসিবা না কেউ হাসিবা না আমার মস্তিষ্ক হাসার কোন নিয়ম নাই ডং ডাং গঙ্গিটা গীত আমি করতাম পারি না গঙ্গিত আমি যাইও না এর কারণে হাসা নাই খুব খেয়াল করিয়া দিল দিয়ে নরম করে কথাগুলো বলবা দুধ লইয়া ফিরিয়া গেছে মুরব্বী মনের মাঝে কষ্ট পাই গেছে এটা পাই গেছে কষ্ট দেখার তারা চেন্ত খাওয়াইয়ার যেমন আমার সভাপতি সব আজকে আসেন এলাকার অনেক মুরব্বী হল আছেন মুরব্বী হল আছেন অনেক আছেন আপনার যে মাথার চেন্তরে কথা খাওয়াইন আর আখটা ছাত্রে গুন্তা হইলে মনো কষ্ট স্বাভাবিক আমার হতা নিলে কত কষ্ট করে খাওয়াইয়ার আমার হয়ে কত কষ্ট করে বিদেশ রুজি করেন এরপরে আনিয়া মাথাত 1000 টাকা দিয়ার মেসা বহলের বেতন দিয়ার ভাই চেন্তরে খাওয়াইয়ার মেসা বলে টিভির খাওয়াইয়ার আর ছাত্র বেটায় হইল কিতা আমারে লও কথা বলে না খাবা মুরব্বীর মনে কষ্ট স্বাভাবিক আমার কথা কষ্ট আইছে বাড়ির মধ্যে গেছইন
গভীর রাইত হইতে খুব মনোযোগ দিয়ে শুনবা। ঘুমাইছই, স্বপ্নে দেখেন হাসরের মাঠ কাই হয়ে গেছে। বড় করে সবে সুবহানাল্লাহ। ফুলসিরাতর ফুল ফাড়ি দিয়া ওলা খালি যাইতে আসেন যাকে যাকে, যারা জান্নাতি আর ফুলসিরাতর ফুল ফাড়ি দিও তো জান্নাত যাইতে গিয়া। কারণ ফুলসিরা হাদিসও আছে ফুলসিরাতর ফুলের নিচে হইল জাহান্নাম। যেইখান থেকে পড়ে দিবা জাহান্নামে যাইবা গিয়া, আর যেই ফার হইয়া যাইবা গিয়া এই আল্লাহর তরি জান্নাতে যাইবা গিয়া। বড় করে সুবহানাল্লাহ। এখন এই মুরব্বী খালি ফুলসিরাতর ফুল সাইন উঠতা ডরাইয়া লামি দেয়, ডরাইয়া লামি দেয়। আখটা সামন দিকে ও যে মাদ্রাসা যেটা বাচ্চেন তোর কোরআন হররা ইতারে দুধ খাওয়াইছই, ইতা বাচ্চেন লাফাই 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 ফুলসিরাতর ফুল ফাড়ি দিয়া ব্যস্ত যাইরা গিয়া। আখটা মাঝখান থেকে একটা ছাত্র করে দিয়ে ফিরিয়া দেখে, ইয়া আল্লাহ আমার মোটকা চাচা তো হাঁটি গেছ। দৌড়াইয়া আইছে বাচ্চা, বলে চাচা তোমার কোনো চিন্তা নাই, ও চাচা আমরা কোরআন পড়তে সময় তুমি আমরারে দুধ খাওয়াইছো, আমারে সাহায্য করছো তুমি, তোমারে তো ইয়া বেহেশত যাইতাম না। বড় করে সুবহানাল্লাহ গো। হইয়াও যেই মাত্র ইকান হইয়াও দৌড়িয়া ছাত্র বেটা আইছে। এখন মুরব্বী পিছন থেকে ফিরিয়া দেখেন আরো তালবা করে আঞ্জা হরি তারা ধরছইন। আঞ্জা হরি ধরে কইলা চাচা আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা কোরআন পড়িয়ার আর আপনি আমাদের সহযোগিতা করে খাওয়াইছেন। ও মোটকা চাচা আপনি চিন্তা করেন না জানি, আমরা যেমনে ধর্মু আপনার আগে থাকমু, আপনার পিছনে থাকমু, আর আপনার দড়ি আমরা ফুলসিরাতুল ফুল ফাড়ি দিয়া আল্লাহর তরি জান্নাত লইয়া যাই দিয়া। হইয়াও মুরব্বীর আঞ্জা হয়ে দরিয়া ফুলসিরাতর ফুল ফাড়ি খালে দিছইন। আর মুরব্বীর ঘুম ভাঙ্গি গেছে। ঘুম ভাঙ্গিয়া উঠিয়া দেখুন, ঘুম ভাঙ্গিয়া আমার এটা কেনছে, কারণ আমরা শান্তিবাজার যাইতাম, শান্তিবাজার 10:30 আমার বয়ান, কিন্তু আসলে খুব মায়ার এলাকা আপনারা এইখান, অনেক আত্মীয় স্বজন আমার এখানে আসে, গতিকে আমি আর কোন অবস্থায় রাখলে দুম বন্দিরা দেখে সম্ভব না এটা ধরা। যাই হোক আল্লাহ আমরা হেফাজত করুক, বড় করি আমিন। আমার ভাই হল হল বুজুর্গ হল ও আদায় মনে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন হলে আমিন হোক। আমার ভাই হল মুরব্বী ঘুম থেকে উঠছইন, ঘুম থেকে উঠিয়া হইল উপায় নাই, কিতা করলাম রে, কিতা করলাম রে। দুধ বাচ্চারে না খাওয়াইয়া মোটকাতে গালি দিছ, আরো মোটকা খাইলাকা আমার অসুবিধা না, তবে যেন আল্লাহর তৈরি জান্নাতে তারা আমারে ফালাইয়া না যায়। চকুর পানি ফালাইয়া খান্দই আর কইন আল্লাহ ফজর রক্ত কোন সময় তো, আর ফজরের নামাজ পড়িয়া অন্যদিন 1 মোটকা দুধ লইয়া যায়, আজকে কাফারা হইল 2 মোটকা দুধ লইয়া যাইমু। ফজরের নামাজ পড়িয়া মুরব্বী 2 মোটকা দুধ লইয়া খান্দ বার লইয়া দৌড়াইয়া আইছই। ছাত্র হল দৌড়িয়া ইয়া কইলা কিতা চাচা খাইল দেখি আইলা না কিতা বিষয়। মুরব্বীর চকুর পানি বাইয়া পড়ে আর খান্দই, ও বাবা হল শুনরে তোমরা আমারে মাফ করিয়া দেও, আমি গতকালকে দুধ নিয়ে ইসলাম, তোমরার মধ্যে থেকে একটা তালবায় আমারে মোটকা শব্দ হওয়ার কারণে আমি ফিরিয়া গেছি কি রাগ করিয়া, কিন্তু আমি স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, যাকে যাকে আল্লাহর তৈরি জান্নাত যাইরা, আর তোমরা আমারে ধরিয়া আল্লাহর তৈরি জান্নাত লইয়া গেছো গিয়া। বাবারে তোমরা মোটকা 1 বার না 2 বার না 3 বার 1000 বার আমারে মোটকা ছিড়াও, আমি আর মনে কষ্ট পাইতাম না। তবে শুনো তোমরা কিন্তু হাসরের ময়দান ফুলসিরাতুল ফুল ফাড়ি দিয়া আল্লাহর তৈরি জান্নাত আমারে লইয়া যাওয়া লাগবো। দুধ খাওয়াইছেন। যাই হোক আমার ভাই হল এটা তো দুনিয়াবি একটা ওয়াকিয়া হইলাম, এই ওয়াকিয়াটা বাহিরা কোন দেশের না, আমরা বাংলাদেশ ঢাকার, আমরা বাংলাদেশের এক মাদ্রাসার পাশে এক মুরব্বীর বাড়ি, আর ও মাদ্রাসার ওয়াকিয়াটা এইখান হইলাম। আমরা যদি যে জায়গা আল্লাহর নবীর বাগান আছে, এই নবীর বাগানও যদি আল্লাহ আমার মুরব্বী সাহেব উঠে গেছে, যে জায়গা নবীর বাগান মাদ্রাসা আছে, এই জায়গার মধ্যে যদি আমরা সহযোগিতা করি, দান সদকা খয়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দান সদকা খয়রাতের বিনিময়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে আল্লাহর তৈরি জান্নাত দিবা, রাসূলুল্লাহর সাথে আল্লাহ পাক আমরারে হাসর করবা। হলে বড় করি একবার আমিন হোক। আমার বাসাকে বড় করি হোক, আল্লাহুম্মা আমিন। তাহলে ইনশাআল্লাহ আমরা তো আল্লাহর নবীর বাগানে সহযোগিতা করার লাগি প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন হাত তোলকা। নারে তাকবীর, দীন ইসলাম
দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া মাদ্রাসা, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারে তাকবীর। আল্লাহ আমরা সবাই কবুল ফরমাও, বড় করি একবার আমিন হক্কা। আমার ভাই হল, তাহলে আমি আপনার কাছে আকুল আবেদন করবো, ও ভাই আল্লাহর নবীর বাগান মাদ্রাসা, এই এলাকাতে আপনারা আল্লাহর নবীর বাগান মাদ্রাসা বানাইছেন, এই মাদ্রাসার উসিলায় এলাকা ইনশাআল্লাহ আলোকিত হইব। আমি পয়লা অনুরোধ আপনারা করবো, প্রত্যেক ঘর থেকে আপনারা এক একটা বাচ্চা দিয়া, বাচ্চারে আপনি আলিম বানাইতা, হাফিজে কোরআন বানাইতা, বড় মুহাদ্দিস মুফতি বানাইতা। যেমন আপনার এলাকাত অনেক আলিম হয়ে গেছেন, আমার হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব সহ আরো অনেক, মাওলানা ফাহিম আহমদ সাহেব সহ অনেক আলিমুল এলাকাত হইতে আসেন, আরো আলিমুল হইতে, এটা সাইন তো আপনারা ইনশাআল্লাহ, আপনারা সাইন তো। এজন্য আমি অনুরোধ করবো, এই নুরানি মাদ্রাসা আপনারা চেক করে আপনারা দিবা, নুরানি মাদ্রাসা আপনারা চেক করে দিবা। আর মাদ্রাসার দোতলার খাম চলে, আপনারা কুঠি উঠাইছেন, আর ওখানটা ইনশাআল্লাহ, ওখানটা ইনশাআল্লাহ খাজ হয়ে যেত, সাইন তো ইনশাআল্লাহ আপনারা আল্লাহর নবীর বাগানোর খাম করিয়া দিবা। হাসরের ময়দানো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর হাত মুবারক দিয়া আপনার এবং আমারে হাউজে কাউসারের পানি পান করাইবা। বড় করি একবার আমিন হোকা। ও ভাই আপনার 10 বান টিন লাগে, এখানে তো ডালাই যাতো না, এই জায়গাটা একটা ঝুঁকিপূর্ণ, 10 বান টিন মাত্র লাগে। আমি চাই আল্লাহর মকবুল বান্দা হলি কেন আসনি, ও ভাই দুনিয়ার অস্থায়ী তুমি ঘর বানাইবার লাগিয়া এই এলাকাত যে সময় আমি সময় আইছি, এই সময় 2-1-3টা ফাঁকার ঘর আসলো, আইতে সময় দেখলাম খালি বিল্ডিং আর বিল্ডিং আপনারা বানাইছেন। আল্লাহ আপনার ভালো আরো বরকত দেন। বড় হরি একবার আমিন বলতা। ও ভাই আমি 10 জন ভাই চাই আল্লাহর বান্দাই কেন আসনি, আল্লাহর কোন বান্দা ঈদের বর্জে মুজাহিদ আল্লাহর নবীর বাগান খান্ত হইতো, আর তুমিও খানোর সামিয়ানা ঘুরিয়া দিতাই। হাসরের ময়দানো আরশের ছায়া ছাড়া কোন জায়গা ছায়া থাকতো না, আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিতা, তুমি কোরআনের বাইচিন করে পাখবার লাগিয়া উপরের ছায়ার ব্যবস্থা করিয়া দিবাই, আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে জায়গা দান করবা, জান্নাতে তোমার একটা ঘর বানাইয়া দিবা। দেখি আল্লাহর কোন বান্দাই কেন আসনি, 10 বান টিন লাগে, প্রায় 1 লক্ষ টাকার টিন লাগে, মোটামুটি একটা আর কি 13-14 হাজার টাকা স্পেশাল টিনের বান, মোটামুটি 10,000 টাকা এক বান যদি হয়, 10 বান টিনে আপনার 10 দশাংশ কত 1 লাখ টাকা। আমি দেখি বলেন আল্লাহর কোন বন্দাই কেন আসনি, আল্লাহর নবীর বাগানের মহব্বতে রাসূলুল্লাহর শাফাআত তুমি পাইতাই, নবীজি তোমার শাফাআত করতাই, আল্লাহর নবীর বাগানের খেদমতর লাগিয়া আমি পয়লা একজন আল্লাহর বন্দা চাই, সেই কেন আসো। আল্লাহর একজন বন্দায় হাত উঠাইয়া হই, আমি কইয়া একজন আল্লাহর বন্দা চাইয়া পয়লা তুমি 1 বান টিন আল্লাহর নবীর বাগানে তুমি দিতাই 10,000 টাকা, তাহলে একজন ভাই হাত উঠাইয়া তুমি হও মাশাআল্লাহ। নাম কিটা? জনাব মোনামিয়া সাহেব, ব্যবসায়ী পুরানো, জনাব মোনামিয়া সাহেব পয়লা নম্বর 10,000 টাকা। আপনারা বেজার না কোষ হইলে একটা তকবীর দেখা, নারায়ে তকবীর হইছে না ও বলে হামদের মুসলমান হল, নারে তাকবীর, দিন ইসলাম। জনাব মোনামিয়া সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার এক বাচ্চা কিছুদিন আগে প্রবাস হয়েছেন, মাওলা রোজের মাঝে বরকত দান করিও, ব্যবসার মাঝে বরকত দান করিও। আল্লাহ তোমার বান্দা তোমার নবীর বাগানের সাথ গুরবার লাগিয়া 1 বান টিন 10,000 টাকা দিলা। আল্লাহ হাসরের ময়দানে তোমার বান্দা সন্তান আওলাদ হলরে আরশের ছায়ার নিচে জায়গা দান করিও, তোমার হাবিবের শাফাআত নসিব করিও, দিল থাকি হো আমিন। 2 নম্বর আল্লাহর কোন বান্দা আসেনি, আল্লাহর নবীর বাগান খানোর সাল গুরবার লাগিয়া 1 বান টিন তুমি 10,000 টাকা 2 নম্বরে একজন ভাই দিতাই। ও ভাই তোমার লাগি আমি দোয়া করবো, আল্লাহ ময়দানে মাশর আরশের ছায়ার নিচে তোমার ফ্যামিলি সহ সবাইরে জায়গা দান করবা, নবীজির হাত মুবারক দিয়া হাউজে কাউসারের পানি পান করাইবা। আল্লাহর নবীর বাগানের সাহায্যের কারণে নবীজির শাফাআত তুমি পাইবাই। 2 নম্বর আল্লাহর কোন বান্দা থাকলে হাত উঠাও, 2 নম্বর 1 বান টিন 10,000 টাকা তুমি দিবাই। আল্লাহ তোমার একজন বান্দারে কবুল ফরমাও, হলে দিল থেকে কও আমিন। 2 নম্বর কোন ভাই আছো 1 বান টিন তুমি আল্লাহর ঘর মসজিদ 10,000 টাকা 1 বান টিন আসলে কোন ভাই নাই? ইয়া আল্লাহ, ও ভাই কত টাকা কত বাজাইব, কিন্তু আফসোস করবাই
হায় রে হায় যদি মাদ্রাসাত একবার টিম দিয়া যাইতাম আল্লাহ গুণ বাড়াইতে বাড়াইতে উহুদ পাড় পরিমাণ করিয়া তৈবা আর অগুনটাও আমার খামো লাগবো। 2 নম্বর আল্লাহর মকবুল একজন বান্দা আশিকে রাসূলুল্লাহ কারণ আইনি আল্লাহর নবীর ইশক মহব্বত ভালোবাসা নিয়া আল্লাহর নবীর বাগান খানো 2 নম্বর তুমি একবার টিম দিতে মাত্র 10,000 টাকা। তোমার বাচ্চা বিদেশ আছে মাসো লাখ লাখ টাকা খামার 1 বছরের ইনকাম থাকিয়া আপনার তুমি 1 মাসের বেতন থাকিয়া কেউর বাচ্চা 40,000 50,000 1 লাখ মাসও খামার ওখান থেকে মাত্র 10,000 টাকা আল্লাহর নবীর বাগানও তুমি দিতায় আল্লাহ তোমার একজন বন্দারে কবুল করো তাহলে দিল থেকে একবার আমিন হোক তাহলে দিল থেকে বড় করে আমিন হোক। 2 নম্বর কোনো ভাই নাইনি আল্লাহ আল্লাহ তোমার একজন বন্দারে কবুল ফরমাও আল্লাহ তোমার একজন বন্দারে কবুল ফরমাও দিলটা কি বড় হই একবার আমিন হোক। 2 নম্বর নাইনি আল্লাহর কোন বন্দা আল্লাহ মাল দিয়ে অনেক সময় পরীক্ষা করেন আল্লাহ মাল দিয়ে বন্দারে পরীক্ষা করেন আর মালটা আল্লাহর নবীর বাগানও লাগতো। 2 নম্বর একজন ভাই খেয়াস কোন ভাগ্যবান ভাই আছো 2 নম্বর তুমি একটা আওয়াজ দাও আর 2 নম্বর 10,000 টাকা একবার দিন আল্লাহর নবীর বাগানও দিতে হিম্মত করিয়া একজন ভাই একটা আওয়াজ দাও আল্লাহ তোমার একজন বন্দারে তুমি কবুল করো তাহলে দিল থেকে আমিন হোক। আল্লাহ তোমার একজন অত বরকতি মাশাআল্লাহ শাবানের চাঁদ শেষ দিকে সামনে রমজান আই গিয়েছে আল্লাহ 2 নম্বর তোমার একজন বন্দারে আমি চাইয়ার মাত্র 10,000 টাকা আল্লাহ তোমার একজন বন্দারে তোমার নবীর বাগানের লাগি তুমি কবুল ফরমাও দিলটা কি একবার আমিন হোক। 2 নম্বর নাইনি আমার কোন ভাই আল্লাহ আল্লাহ তোমার নবীর বাগানের লাগি আমরা চাইছি তোমার যে বন্দা 2 নম্বর আমরা এই আশাটা পুরাইব আল্লাহ তোমার বন্দার যত আশা আছে তুমি পুরা করে দিও হলে আমিন হোক। 2 নম্বর একজন ভাই নাইনি আশারায় মুবাশশারা 10 জন সাহাবীরে আল্লাহর রাসূল এক মজলিসে ঘোষণা করছেন এরা জান্নাতি। এই 10 জন সাহাবীর নামে 2 নম্বর আমি একজন ভাই চাইয়া আল্লাহর নবীর বাগান খানো একবার টিম তুমি 10,000 টাকা দিতে এই জমিনও ইলা টাকা দেওয়ালা মানুষ এখন হয়ে গেছে ইনশাল্লাহ আমার বিশ্বাস কি বলতেছে অনেক মানুষ আছে 10,000 টাকা দিতে পারবা আল্লাহ তৌফিক দিছে খালি হিম্মতের প্রয়োজন। আল্লাহ তোমার একজন বন্দারে কবুল করো জানি না আল্লাহ তোমার রহমত তোমার কোন বন্দার প্রতি তুমি বানাইবাই আর হারে দিয়ে আল্লাহ তুমি 2 নম্বর এই 10,000 টাকা খান্তা আল্লাহ তুমি ফুরাইবাই আল্লাহ মাশাআল্লাহ আমার মুরব্বি হাজী মুশাহিদ আলী সাহেব আমরা ও গ্রাম না মাশাআল্লাহ জনাব হাজী মুশাহিদ আলী সাহেব বুলার খান্দি 2 নম্বর একবার টিম 10,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীর ইসলাম জনাব হাজী মুশাহিদ আলী সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আমার হাজী সাহেবের নেক হায়াত দান ফরমাও জানে মাল বরকত দান ফরমাও আল্লাহ আমার হাজী সাহেবের ময়দানে মাশর আপনার হাবিবের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইও আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তোমার হাবিবের শাফাআত নসিব করাইও আর সরে ছায়ার নিচে তোমার বান্দা সহ তার আওলাদ হলরে তুমি জায়গা দিও এই মাদ্রাসা তোমার বান্দা হওয়ার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও বড় করে কও আমিন। ভাই 20 হয়ে গেছে আর 3 নম্বর আমি একজন ভাই চাই 10 খান্তা দিলে 30 হয়ে যাব আর আল্লাহর কালাম কোরআন হইল 30 পারা এখানে কোরআনের শিক্ষা দেওয়ার যে ভাই 3 নম্বর 10 দিয়ে আমরা 30 করাইয়া দিবা আল্লাহ তোমার বান্দার লাগি আমরা দোয়া করব ময়দানে মাহশর কোরআনের শাফাআত নসিব করাইও হলে বড় করি আমিন হোক কোরআনে শাফাআত করব হাশরের মাঠে আল্লাহ যে 10,000 মাশাআল্লাহ আমার মেম্বার সাহেবের নাম কিটা জনাব মুখতার আলী সাহেব জনাব মুখতার আলী আয় আল্লাহ এলাকার বিশিষ্ট মুরব্বি ও মনোর আমি 2 বছর আগে ওই যে ফাঞ্জাগান ওয়াজ ওয়াজ আসলাম পাশে সভাপতি আসলা জি হয় জনাব মুখতার আলী মেম্বার সাহেব 3 নম্বর 10,000 টাকা নারে তাকবীর ওইছে আরো জোরে হইতো নারে তাকবীর দিন ইসলাম জনাব মুখতার আলী মেম্বার সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও
আয় আল্লাহ আমার মেম্বার সবার নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ তার মা বাবা জমিয়ে মুর্তেগান রে মাফ করে দাও। আল্লাহ 3 নম্বর দোষিয়া 30 নম্বরে ঘুরাইয়া দিলা। আল্লাহ ময়দানে মাশরে তোমার বান্দা সহ তার আওলাদ গুলোরে কোরআনের শাফাত নসিব করিও, আরশের ছায়ার নিচে জায়গা দান করিও। আপনার হাবিবের হাত মুবারক দিয়া আমার মেম্বার সপ্তান আওলাদ গুলোরে আপনার হাবিবের হাত মুবারক দিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনার হাবিবের শাফাত নসিব করাইয়া বড় করে কও আমিন। ও আমার ভাই 4 নম্বরে একজন ভাই আমি চাই 10,000 দিয়া খালি ফোন দিলা 4 নম্বর 10,000 টাকা দিয়া আমরা 40 ঘন্টা ঘুরাইয়া দিতা। ও ভাই 40-এর মধ্যে একটা বরকত আছে খৈরি তামনে। যে সময় তুমি মার গর্ভ তুমি মিরহামর মধ্যে মা বাবার মিলনের মাধ্যমে নুতফা যাওয়ার পরে 40 দিন পর পর পরিবর্তন হয় শরীরের নুতফা 40 দিন পরে রক্ত, এরপরে আপনার পয়দা রক্ত, এরপরে গোশত, এরপরে হাড্ডি। 40 দিন পর পর মানুষের পরিবর্তন হয়। এজন্য অনেক তবলিগও গেলে 40 দিনের সিল্লা যায় যাই না। এটার মধ্যে একটা বরকত আছে যে ভাইয়া 4 নম্বর 10 দিয়া আমরা 40 পুরাইয়া দিবা। আল্লাহ তোমার বন্দার লাগি আমরা দোয়া করব 40-এর বরকত দিয়ে তোমার বন্দারে ভরপুর করিয়া দিও। জি সবাই রাখো জি আমি প্রোগ্রাম আছে আল্লাহ কবুল ফরমাও। হকলে বড় হই একবার আমিন বক্কা। আমার ভাই হল 4 নম্বর আল্লাহর একজন বান্দা আমি সাইয়ার 10 দিয়া তুমি 40 ঘন্টা পুরাইয়া দিতায়। আর আমরা দোয়া করব 40 বছর বয়সে নবুয়তি পাইছেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ। ভাই উঠো খানে ভাই এখন খেয়ে উঠবা না, এখন যেই উঠবা কিন্তু আবার 10,000 টাকা দিয়ে দেওয়া লাগবো। আর মুরব্বী হল খেয়ে উঠলে কারণ মুরব্বী হলার জরুরত আছে অনেক সময়। ও যে আপনারা 2 জন যাইরা আপনারা তো ইয়ং মোটামুটি আপনারা জরুর চাই আবার আইবা। আল্লাহ আমার তৌফিক দেও বড় করে আমিন বল। এখন উঠলেও 10,000 দেওয়া লাগবে ইনশাআল্লাহ। 4 নম্বর আমি চাইয়ার একজন ভাই 40 বছর বয়স আল্লাহর হাবিবের নবুয়তি দিছেন। 40 বছর বয়স কোরআন নাজিল হইছে যে ভাই 4 নম্বর 10,000 টাকা দিয়া 40 পুরাইয়া দিবা। আল্লাহ তোমার বন্দার লাগি আমরা দোয়া করব ময়দানে মাশর তোমার হাবিবে 40 বছর বয়স নবুয়তি ভাইয়া আমরার সামনে দিন রাখিয়া গেছেন। আল্লাহ তোমার হাবিবের হাত মুবারক দিয়ে তোমার বন্দারে হাউজে কাউসারের পানি পান করাইও, তার মা বাবারে মাফ করিয়া দিও, জমিয়ে মুর্দেগান রে মাফ করে দিও। অহলে দিল থেকে আমিন। কোন ভাই আছে 4 নম্বর 10,000 টাকা একবার টিম আল্লাহর নবীর বাগানে তুমি দিতাই নাইনি 4 নম্বর কোন ভাই নাই কোন ভাই 4 নম্বরে একজন ভাই একটা আওয়াজ দেয় আল্লাহ আমরা ঠিক আছে আল্লাহ তুমি আমরা আহটাইল ঘাট থেকে উদ্ধার করে দাও। হলে দিল থেকে একবার আমিন হোক। আল্লাহ তোমার যে বন্দায় আমরা 4 নম্বর ঘাট থেকে উদ্ধার করে দিবা। তোমার বন্দার লাগি আমরা দোয়া করব দুনিয়ার কোন ঘাটে তোমার বন্দারে আহটাইও না। হলে দিল থেকে আমিন হোক বড় হই হোক আমিন। 4 নম্বর কোন ভাই আছো 10,000 টাকা মাশাআল্লাহ নাম কিতা মাশাআল্লাহ জনাব কুতুবউদ্দিন ভাই। আয় আল্লাহ কোন দেশে থাকে দুবাই প্রবাসী জনাব কুতুবউদ্দিন শাহ গুনারখান্দি 4 নম্বর 10,000 টাকা। এটা তাকবীর দেখা নারায়ে তাকবীর ওইছে না জোরে নারায়ে তাকবীর বীর ইসলাম জনাব কুতুবউদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। দুবাই প্রবাসী জনাব কুতুবউদ্দিন সাহেব 4 নম্বর 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দা সদকার উসিলা করিয়া জিন্দা মুর্দা तमाम রে maaf করে দাও। আল্লাহ তোমার বান্দারে ময়দানে মাশর আল্লাহ আপনার হাবিবের সাথে আল্লাহ আপনার হাবিবের হাত মুবারক দিয়া হাউজে কাউসারের পানি পান করাইও রব্বুল আলামিন। তোমার বান্দার জমিয়ে মুর্দেগান রে maaf করে দিও, আরশের ছায়ার নিচে জায়গা দান করিও আমিন ইয়া রাব্বাল আলামিন। হলে বড় হই একবার আমিন ভাই। ও যে যুবক হলি কেন বা তুরন্ত ওন্দি হরি গেলে বানাও আপনারা মজলিসে ওখানে বইছে এই কেন বইয়া গো আল্লাহ হেফাজত করো বলে আমিন হোক। 5 নম্বর আসনি আল্লাহর কোন বান্দা
আমি বয়ান করি আর আমি বয়ান করি আর আমার ভাই হল 5 নম্বর আমি আল্লাহর একজন বান্দা চাইয়া কে আছো 5 নম্বর আমরা একবার দিন তুমি দিতাই আর 5 নম্বর 10,000 টাকা আমি একজন ভাই চাইয়া আল্লাহ তোমার একজন বান্দারে 5 নম্বর কবুল করো হলে বড় করি একবার আমিন হক্কা আর বড় করি হক্কা আল্লাহুম্মা আমিন 5 নম্বর আল্লাহ তোমার একজন বান্দারে তুমি কবুল করো আল্লাহ তোমার যে বান্দা 5 নম্বর আল্লাহ আমরা একবার দিনের ব্যবস্থা 10,000 টাকা দিবা তোমার বান্দার দুনিয়া আখিরাতে তুমি উজালা করে দিও হলে বড় করি আমিন 5 নম্বর নাই নি তো ভাই কোন খবর আইছে নি মাশাআল্লাহ দুইবার দিব আমার কি আমরা আল্লাহু আকবার হলে হক্কা নারায়ে তাকবীর জনাব বদরুল ইসলাম সাহেব মাশাআল্লাহ জনাব বদরুল ইসলাম সাহেব সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম সাহেব 2 বান 3 10 10 দুগুনি 20 আয় আল্লাহ আমরা 40 হইছি আপনার বন্দায় 2 বান দিয়ে আমরা 60,000 নিয়া দিছেন এটা তাকবীর দেখা নারে তাকবীর দীন ইসলাম জনাব বদরুল ইসলাম চেয়ারম্যান সাহেব 20,000 টাকা अल्लाह कबूल फरमा मंजूर फरमाओ ऐ अल्लाह चेयरमैन सबर सदका रसीला करिया जिंदा मुर्दा तमाम रे माफ कर दे अल्लाह अपना बंदर जान वाला बरकत दान फरमाओ बरकत वाला माल नु भरपूर करिया दे आसमान जमीन रे बला मुसीबत के हिफाजत करो आमीन या रब्बल आलामीन আমার ভাই এখন আমি এখন চাই 17,000 দিন চেয়ারম্যান নামে 3,000 নগদ দিলাম মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও হকলে বড় করি আমিন হক্কা আমার ভাই হল আমি আপনারে বেশি কষ্ট দিতাম না 6 যেহেতু হই গে 6 আর 4 এ 10 4 আপনার 4 10 এ 40 নানি আমরা যদি আপনার 5,000 করিয়া আপনার 5 8 40 আটজন ভাই যদি আমরা 5,000 টাকা দিয়ে শরীক হয়ে যাই আর আল্লাহর নবীর বাগানের উপরের ছাতের ব্যবস্থা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এমন এক সময় আইব আরশের ছায়া ছাড়া কোনো জায়গা ছায়া থাকতো না আল্লাহ আমরারে আরশের ছায়ার নিচে জায়গা দান করবা তালিবে ইলম বাচ্চাই তোরা পড়বার লাগিয়া ছায়া ব্যবস্থা করে দেওয়ার কারণে দেখি ফয়লা কোন গেছো একটা আওয়াজ দেও 5,000 টাকা মাশাআল্লাহ আমার মুরব্বি সাহেব জনাব আখই চাচা তান বাচ্চা কয়জন দিছে কোন কোন জায়গাটা হই 30 একজন আর একজন দুবাই কাতার কাইসর খাসরের 10,000 টাকা দিছিল ও না আর দিছে না না তে আর হইতাম না আমি তো ইকান না হইলে কিন্তু 10 দেওয়াও লাগলো কারণ আমিও আপনারা কিছু আত্মীয় লাগে আমার বাড়ি হলদির পার বাড়ি কেন হলদির পার আমার বাড়ি আমার অনেক আত্মীয় স্বজন থেকে দাবি করা যাইব জনাব নাম কিটা জনাব আখদ্দস আলী আখই মিয়া সাহেব পয়লা 5,000 টাকা নারায়ে আল্লাহ হইছে না আরো জোরে নারায়ে তাকবীর দীন ইসলাম জনাব আখদ্দস আলী সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও বড় করে আমিন হও 2 নম্বর একজন ভাই মাত্র 5,000 টাকা মাশাআল্লাহ আমার মুরব্বি সাহেব জনাব গনি মিয়া সাহেব 2 নম্বর 5,000 টাকা নারায়ে তাকবীর হইছে না খালি আমারে খাইতাই নি নারায়ে তাকবীর দীন ইসলাম জনাব গনি মিয়া সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা মুরব্বি সাহেবের নেক হায়াত দান ফরমাও হাশরের ময়দানে আল্লাহ আপনার বান্দারে আরশের ছায়ার নিচে জায়গা দান করিও আমিন ইয়া রাব্বাল আলামিন 3 নম্বর একজন ভাই মাত্র 5,000 মাশাআল্লাহ জনাব আসমান উদ্দিন ভাই যুবক ভাই 3 নম্বর 5,000 টাকা তাকবীর দেখা নারে তাকবীর দীন ইসলাম জনাব নাম কি বলছিস জনাব আসমান উদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার নওজোয়ান ভাই আসমান উদ্দিন সাহেবের সবকার ওসিলা করিয়া জিন্দা মুর্দা तमाम রে maaf করে দিও রব্বুল আলামিন হাসরের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দান করিও জানো ভালো বরকত দান করিও আমিন ইয়া রব্বুল আলামিন 4 নম্বরে আব্দুল ভাই দুলভ রফিনগর 5,000 টাকা জনাব জহিরউদ্দিন দুলন সাহেব দুলভ সাহেব
রফিনগর 4 নম্বর 5000 টাকা নারে তাকবীর দীন ইসলাম জনাব জহিরউদ্দিন গোলাপ সাহেব 5000 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও দানের খবর শোনার মদিনা নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার হাবিবের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইও আমিন ইয়া রাব্বাল আলামিন 5 নম্বর রুবেল আহমদ কাতার প্রবাসী বুলারখান্দি 5 লাখ টাকা মাশাআল্লাহ জনাব রুবেল আহমদ সাহেব বুলারখান্দি কাতার প্রবাসী 5 নম্বর 5000 টাকা খুশি না বেজার ইটা যে চান্দা আপনারা দিলে এরা হকাছেন বেজার খেয়েও শয়তানের নামও আপনারা জানেন জানি এই এলাকার মানুষ ওলা বাড়ারে বা শয়তানও চিনি মাশাআল্লাহ মিস্টার ইবলিস বেজারর এ খালি খাউজার কিরি করে উপায় নাই রে সাপ হই যা চিন হইয়া লাকড়ি হই যাব আরো মেস্টের টেকা হই যাব এখন তার ভালো লাগে না মিস্টার ইবলিসের গর্জনাতে গো লাত মাথায় ওলা জুড়ে তাকবীর দেও নারায়ে তাকবীর দীন ইসলাম জনাব রুবেল আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও দানের খবর শোনার মদিনা নিয়ে পৌঁছাইয়া দাও বড় করে আমিন হও 6 নম্বর কোন ভাই আছো দুবাই প্রবাসী বুলারখান্দি 5 লাখ জনাব নাজিমউদ্দিন সাহেব দুবাই প্রবাসী বুলারখান্দি 6 নম্বর 5000 টাকা নারে তাকবীর দীন ইসলাম জনাব নাজিমউদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার জান মাল বরকত দান ফরমাও প্রবাসের জিন্দেগিতে আরামের জিন্দেগি বানাইয়া দাও সদকা রসিলা করিয়া মা বাবারে মাফ করিয়া দাও খানদানের জমিয়ে মুর্তেগাদরে মাফ করে দাও আয় আল্লাহ দানের খবর শোনার মদিনায় নবীর রওজা মুবারক নিয়ে পৌঁছাইয়া দাও আপনার বান্দার প্রতি আপনার হাবিবের রূহ মুবারক পৌঁছার রাজি করে দাও বড় করে কও আমিন 7 নম্বর বাসির আলী দুবাই প্রবাসী বুলারখান্দি 5 লাখ টাকা জনাব তফসির আলী সাহেব দুবাই প্রবাসী বুলারখান্দি 7 নম্বর 5000 টাকা নারে তাকবীর দীন ইসলাম জনাব তফসির আলী সাহেব আয় আল্লাহ 7 নম্বর 5000 টাকা দিবা দুবাই প্রবাসী টাকা দুবাই প্রবাসী আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমাও প্রবাসের জিন্দেগিতে আরামের জিন্দেগি বানাইয়া দিও হালাল মাল দি ভরপুর করিয়া দিও আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করিও অখলে হকা আমিন ও ভাই 8 নম্বর কোন ভাইয়া 5000 টাকা তুমি দিতাই আহসানুদ্দিন খালামিয়া দুবাই প্রবাসী 5 লাখ মাশাআল্লাহ জনাব আহসানুদ্দিন খালামিয়া সাহেব 8 নম্বর 5000 টাকা নারে তাকবীর এটা হইছে না আমি খুশি না নারে তাকবীর দীন ইসলাম জনাব নাম কি তা কইছলা আহসানুদ্দিন খালামিয়া জনাব আহসানুদ্দিন খালামিয়া সাহেব আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দা 8 নম্বর 5000 টাকা দিলা রব্বুল আলামিন সদকা রসিলা করিয়া জিন্দা মুর্দা तमाम রে maaf করিয়া দিও প্রবাসের জিন্দেগিতে শান্তির জিন্দেগি বানাইয়া দিও হালাল মাল দি ভরপুর করিয়া দিও মদিনাত নিয়া তোমার হাবিবের রওজা মুবারক আল্লাহ আপনার বান্দার জানোর খবর নিয়ে পৌঁছাইয়া দিও বড় করে কও আমিন 9 নম্বরে একজন ভাই একটা আওয়াজ দেও আহমদ ভাই ব্যবসায়ী বুলারখান্দি 5 লাখ জনাব আলিয়া হোসেন ব্যবসায়ী বুলারখান্দি 9 নম্বর 5000 টাকা নারে তাকবীর দীন ইসলাম জনাব আলী আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও জনাব আলিয়া মশবর দানোর সিলায় জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া রব্বুল আলামিন আপনার বান্দার সদকা রসিলা করিয়া ময়দানে মাহশর আপনার হাবিবের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইও রব্বুল আলামিন আয় আল্লাহ কোরআনের শাফাআত নসিব করাইও আমিন ইয়া রাব্বাল আলামিন 10 নম্বর ইসলামউদ্দিন ভাই ছোট ভাই ইসলাম ভাই ছোট ভাই নিজামউদ্দিন দুবাই প্রবাসী 10000 টাকা মাশাআল্লাহ জনাব ইসলামউদ্দিন সাহেবের ছোট ভাই জনাব নিজামউদ্দিন সাহেব দুবাই প্রবাসী 10000 টাকার একটা আওয়াজ আইছে খুশি না বেজার وذكرك للمشتاق خير شراب وكل شراب دونه كسراب میانے عاشق مشقر موزیست کراما کاتب راہم خبرنیز جناب نظام الدین صاحب 10000 টাকাটা তকবীর দেখা নারে তাকবীর দীন
জনাব ইসলামউদ্দিন সাহেবের ভাই জনাব নিজামউদ্দিন সাহেব 10,000 টাকা अल्लाह कबूल फरमा मंजूर फरमाओ दानर खबर मदीना निया पहुंचाइया दाओ अल्लाह तुम्हारे बंदा अखले दिल कुलिया तुम्हारे नबीर का नूर साथ खन तो इधर लगिया दिल कुलिया साज्य फर अल्लाह तुम्हारे बंदा अखले हलाल माल दी भरपूर करिया दो जानो मालो बरकत दान फरमाओ आसमान जमीन और बला मुसीबत के हिफाजत फरमाओ मैदान महशर अपना हबीबर हाथ मुबारक दिया हौज कौसर पानी पान कराया अपना बंदा तन औलाद खलर खलीजर ठंडा करिया दियो अगले बड़ा करी खो आमीन जनाब खालेद अहमद साहब दुबई प्रवासी আমরা 10 নম্বর 5000 টাকা আইছে আমরা একটা তাকবীর দেই নারে তাকবীর ঈদ ইসলাম जनाब खालेद अहमद साहेब अल्लाह कबूल फरमा मंजूर फरमाओ जमीय मुद्दगान रे माफ करी दो जाने वाला बरकत दान फरमाओ मैदान महशर अपना हबीब और हाथ मुबारक दिया हौज कौसर और पानी पान कराया अल्लाह अपना बंदा खलर खली धरे ठंडा करिया दियो बड़ करी खो आमीन ओ भाई আর অনেক টাকা লাগে আপনারা মনে করেন যে না দেনি তিন হয়ে গেছে তো হয়ে গেছে না 75 ফুট লাকড়ি লাগে 1000 করিয়া হইলে 75000 টাকার প্রয়োজন আছে আসনি 11 নম্বর কোন ভাই 5000 টাকা আমি আর 5000 কইতাম না জাসিয়া দিলে নাও করতাম না কিন্তু শেষ বেলা চাইয়া আল্লাহর একজন বান্দা একটা আওয়াজ দেও আল্লাহর নবীর বাগানের লাগি 5000 माशाअल्लाह जनाब रायहान उद्दीन साहब 11 नंबर 5000 টাকা नारे तकबीर दीन इस्लाम जनाब रायहान उद्दीन साहब अल्लाह कबूल फरमा मंजूर फरमाओ अल्लाह अपना बंदा सदका रसीला खरिया जिंदा मुर्दा तमाम रे माफ फरमाओ जाने वाला बरकत दान फरमाओ बरकत वाला माल दी भरपूर खरिया दो अल्लाह मैदान महशर আপনার হবিবের শাফাআত নসিব করিও আয় আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা সবাইরে আপনি maaf করিয়া দিও অখলে বড় করি আমিন হক্কা আল্লাহ এই মাদ্রাসায় কেন যত হাজাত আছে আপনার গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দিও বড় করি আমিন হও আল্লাহ আমার ডানে বামে বসা স্টেজে অনেক মুরব্বি হল বসা সামনে অনেক মুরব্বি হল বসা অনেক যুবক ভাই হল বসা আল্লাহ সবাইরে তুমি নেক হায়াত দান করিও বড় করে কও আমিন সাথে সাথে আমার ইমাম সাহেব আল্লাহ নেক হায়াত দান করিও আমারে আজকে কইরা আমিও না আইছি আমি ইসলামপুর বসিত আসলাম আপনি আমারে চিনরা নালে আমি বললাম জিও আলহামদুলিল্লাহ চিনছি আচ্ছা আইলে তো বালা করে চিনবি ইনো ইয়া দেখি আমার খুব মায়ার আপনারা ইমাম সাহেব মায়া করবেন ইনশাআল্লাহ আপনারা মায়া করবেন আমি কইছি 12 নম্বর আর 5000 হইতাম না আসিয়া কেউ কইলে না করতাম না আসুন জনাব হাসাইন আহমদ সাহেব জনাব সুরুজ আলী সাহেবের ছেলে হাসাইন আহমদ সাহেব 12 নম্বর 5000 টাকা কাতার প্রবাসী কুশরা বেজার সারা সারা বেজার আত্মরক্ষা খারা খারা কুশ আত্মরক্ষা লম্বা করিয়া আর একটা তকবীর দিতে আর কি মিস্টার ইবলিসে বাগাই দিতে পুরা আজি কোন সুজানগর ছাড়িয়া আখালু কি আওয়ার ছাড়িয়া বেসু কোন ছাড়িয়া ইটা একেবারে বাকি দিত নারে তাকবীর তকবীর ইবলিস ও আপনার গুরুস্থানের বাড়া রইতো না নারে তাকবীর বুলারকান্দি দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া মাদ্রাসা উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও বড় করি আমিন হক্কা আল্লাহ আমার হাসাইন ভাই সদকার উসিলা করে জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও আপনার হবিবের হাত মুবারক দিয়ে ময়দানে মাহশর হাউজে কাউসারের পানি পান করাইও বড় করি একবার আমিন।